হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন মস্ত আইটিভিডি আয়োজিত আমাদের ধারাবাহিক লাইভ প্রোগ্রাম মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং ও সফলতার গল্প। আজকে আমাদের পর্ব 10 এবং আমাদের এই পর্বে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন সুরাইয়া আক্তার শিফা। সুরাইয়া, আপনাকে আমাদের আজকের লাইভে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কোথা থেকে জয়েন করেছেন? আমি গাজীপুর থেকে জয়েন হয়েছি স্যার। গাজীপুর থেকে। অসংখ্য জি স্যার। ধন্যবাদ আজকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। সেই সাথে আমাদের সাথে আপনাকেও যুক্ত ধন্যবাদ রয়েছে স্যার। এমপি সিয়াম। সিয়াম, আমাদের লাইভে আপনাকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন আপনি? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনিও ভালো কোথা থেকে আছেন। জয়েন করেছেন? জি, আমি রংপুর জেলা থেকে জয়েন করছি, রংপুর জেলা মিঠাপুকুর থানা। রংপুর জেলা মিঠাপুকুর থানা। জি। অনেক দূর থেকে জয়েন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে জানাচ্ছি, কারণ আপনারা বর্তমান সময়ে এত ব্যস্ততম টাইমে আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। সেই সাথে মস আইডিভিডি পরিবারের পক্ষ থেকে আপনাদের দুজনকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, আপনারা যেমন আমাদের এই ফেসবুক লাইভটি দেখছেন সরাসরি মস আইডিভিডির পেজ থেকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের এই লাইভটি কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন যাতে সবাই আমাদের এই লাইভটি দেখতে পারে। এছাড়াও আমাদের অতিথির কাছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান প্রশ্নটি আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা শুরু করছি আমাদের মূল আলোচনা। আজকে আমরা জানবো সুরাইয়া এবং সিয়ামের ফ্রিল্যান্সিং যাত্রাটা কিভাবে শুরু হয়েছে, সেই সাথে তারা কিভাবে আর্নিং করলো, তারা কিভাবে কোর্স কমপ্লিট করলো, এবং এখন তাদের কি অবস্থা, তারা কি নিয়ে কাজ করছে। তো সব বিষয় নিয়ে আমরা তাদের সাথে কথা বলবো। আশা করবো পুরো লাইভটা আপনারা আমাদের সাথেই থাকবেন। তো চলেন আমরা শুরু করি। প্রথমেই আমি সুরাইয়ার কাছে জানতে চাইবো যে সুরাইয়া, মস আইটিভিটির সঙ্গে আপনার যুক্ত হওয়ার গল্পটা কেমন ছিল, মানে শুরুটা কিভাবে হলো? অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। আমিও চাইছিলাম আমার এই যাত্রাটা সবাই জানুক। জি। তো আমাদের স্যারকেও ধন্যবাদ দিব, কারণ আজকে এই পর্যায়ে আসার মূল কারণটা আর মূল প্রফিটটাই ছিল আমাদের স্যার মোহাম্মদ স্যার। তো অনেক কারণ ছিল আমার এখানে আসার, কেননা অনেক ব্যর্থতা ছিল, অনেক অশান্তি ছিল, অনেক কষ্ট ছিল এর মধ্যে আসার। তো তখন থেকে আমার ফ্যামিলিতে আবার একটা বিষয় ছিল যে মেয়ে মানুষ বাইরে যা কিছু করতে পারবে না। রাইট। তো এজন্য সবসময় হতাশাগ্রস্ত ছিলাম যে এমন কোনো কাজ কি আছে যেটা ঘরে বসে করতে পারবো বা বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পারবো। আমার বাবা অনেক সময় মনে করেন মন খারাপ করতো, তার বড় ছেলে নাই, মানে আমার জায়গায় বড় ছেলে হলে তার পাশে দাঁড়াতে পারতো। সে আমার ছোট থেকেই প্রবাস জীবনে, এখনো প্রবাস। তো আব্বু অনেক সময় বলতো, যখন বসতাম একসাথে, যে আমার যদি বড় ছেলে হইতো আজকে এখন আমি বিশ্রাম করতাম, আমার পরিশ্রমের প্রয়োজন হইতো না। তো ওই সব বিষয়গুলো সবসময় আমার খারাপ লাগতো। তো তারপর আমার বিয়ে হয়, তারপর পড়াশোনা বেশি দূর করতে পারি নাই বিয়ের কারণে। তো যখন সংসার জীবন শুরু হলো, তখন নানান বাধা বিঘ্নতে একটু কষ্টের মধ্যে ছিলাম আর্থিক বিষয়ে। তো পরবর্তীতে আমার যে ছেলেটা, ছোট ছেলে যেটা পেটে, তখন থেকে আরকি আমি জানতে পারি যে ফ্রিল্যান্সিং এর কথা। তখন আমি ভাবলাম যে আমার তো আর এখন এই সামর্থ্য নাই ল্যাপটপ কিনবো। আর তাছাড়া যেকোনো জায়গায় আমি ট্রাই করে দেখছি, কিন্তু এখানে কোর্স ফিটাও অনেক। অনেক বেশি। তো আমি খুঁজতেছিলাম যে হ্যাঁ, এমন একটা কোর্স ফি যেটা আমি অল্পের মধ্যে পারবো। আর হাতে থাকা ফোনটা দিয়ে যদি হয় তাহলে তো আরো ভালো হয়। তখন আমার মোস্ট আইটিভিটির বিষয়টা আসে, আমার সামনে আসে। তো আমি স্যারের সাথে সরাসরি যোগাযোগ করি। আমি কোনো প্রকার আর দ্বিধা রাখি নাই। অনেকে হয়তো দ্বিধা করে যে টাকা মাইর যাবে, ফোন দেয়া হয় না। তো আমার তখনই ছিল যে এটা যখন একটা ওয়ে আছে, আমি ট্রাই করে দেখতে প্রবলেম কি? তারপর স্যারের সাথে কথা বলে আমার যুক্ত হওয়া আগস্ট মাসের 25 তারিখে আমি যুক্ত হইছি। তখন আমার ছেলেটা সিজারে হইছে। আমার ছেলেটার বয়স ছিল মাত্র 15 দিন। তখন থেকে আমি এর সাথে জড়িত। তো স্যারের ক্লাস করতে ডাটা এন্ট্রির ক্লাসটা যখন শুরু করে স্যার, তখন দেখলাম যে ডাটা এন্ট্রির মধ্যেই আমার মনটা ভালো হচ্ছে। আর ওইটা আমি ভালো পারতেছি।
তো আমি ডাটা এন্ট্রি নিয়ে পরবর্তীতে পদক্ষেপটা শুরু করে দিই। তো স্যারে অনেক সময় অনেক টপিকেই কথা বলতো। কিছু বিশেষ টপিকস আমাদের বলতো, গ্রুপে জয়েন হওয়ার কথা বলতো, কাজ নিজে থেকে খোঁজার কথা বলতো। তো স্যারের কথা অনুযায়ী আমি ওইভাবে চলতে থাকি। অনেকে হয়তো এই জিনিসগুলা শুনে না। হুম হুম তারা ভাবে কি কাজ তাদের কাছেই আইসা ধরা দিবে। কিন্তু মূল কিন্তু এটা না। কাজ আমাকে খুঁজে নিতে হবে। আমি বুঝে পারি, নিতে আমার কাজটা আমাকে খুঁজে নিতে হবে। তো ওইভাবেই আমি অনেকগুলা গ্রুপে জয়েন হই। তো অনেকে কাজ পোস্ট করে যে আমাদের এখানে কাজ আছে, কাজ করো এরকম। তো আমি চেষ্টা করতাম ওইসব গ্রুপে জয়েন হওয়ার, বাছাই করা। তো ওইখান থেকে আমার প্রথম ইনকাম শুরু হয়। আলহামদুলিল্লাহ। স্যারের ওইখানে আমি কোর্স ফি অর্ধেকটা দিছিলাম, অর্ধেকটা পারি নাই। তো যেদিন আমি প্রথম পেমেন্ট পাই, সেদিন স্যারকে আমি অনেক আগ্রহের সাথে কোর্স ফিটা পূরণ করে দিই আর স্যারকে বলি যে স্যার আমার এটা প্রথম ইনকাম। কত স্যার ছিল অনেক প্রথম? খুশি হয়েছিল। ১৪০০ টাকার মতো হয়েছিল। আলহামদুলিল্লাহ। না, জি। টাকাটা বড় কথা না, এটা হচ্ছে প্রথম হ্যাঁ, ইনকাম, হ্যাঁ। সেটা এজন্য ওইটা একটু আমার কাছে মানে রাইট অন্যরকম একটা ছিল। ছিল। ফিলিংসটা আমার মানে বলে বোঝানোর মতো না। কেননা জীবনে প্রথম ঘরে বসে আমি ফোন থেকে এটা ইনকাম করছিলাম। রাইট। আমার পাশে অনেকেই বলতো যে তোমার এটা ভুল ধারণা, এটা কখনোই সম্ভব না। দোকানে অনেকে কম্পিউটার নিয়ে বসে থাকে কিন্তু ইনকামের কোনো ওয়ে নাই। আর তুমি ফোন থেকে বলতেছো যে তুমি ইনকাম করবা। অনেকে বলতো। কিন্তু আমি তাদেরকে দেখায় দিছি যে না, এটা আপনাদের ভুল ধারণা। ইচ্ছা করলে, চেষ্টা করলে সবটাই সম্ভব। রাইট। এই পর্যন্ত আমি ইনকাম করছি। তো লাস্ট ১ সপ্তাহ যাবৎ আমি বড় একটা প্রজেক্ট পাইছি। সেটা মনে করেন স্যারের, এটাও স্যারের ওয়ে ছিল যে আমি যে কাজ পারি, এটা হুম মানুষকে জানানো। যে হ্যাঁ, ছোটখাটো অনেক বিষয় আশেপাশে কাজ থাকে আমাদের এই ফ্রিল্যান্সিং এর। হুম যেটা তারা জানা থাকলে তারা এই কাজগুলা দিতে পারে। রাইট। তো একটা কারণবশত সেটা মনে করেন এটা আমার ভাগ্য ছিল। আমি বলব যে এটা আমার হয়তো পথ চলার শুরুটা আরো করে দেওয়ার জন্য, আমাকে উৎসাহ দেওয়ার জন্য আল্লাহ আমার এই প্রসেসটা দিছে। তো আমার ল্যাপটপ কিনছি আমি প্রায় ২-৩ মাস হবে। এটা হুম দিয়ে আরকি আমি শুরু করছি। তো আমার ল্যাপটপে একটা প্রবলেম হয়। আমি পুরানো একটা ল্যাপটপ কিনছি আরকি, সামর্থ্যের মধ্যে। দেখলাম যে ফোনেও করা যায়, ঠিক আছে। ফোন থেকে আমি ভালোই করতে পারি। বাট আমার ডাটা এন্ট্রির জন্য ল্যাপটপটা দিলে ভালো হয়। তো যখন দেখলাম যে অনেক কাজ আসতেছে, ওই সময় আরকি পরে আমার হাসব্যান্ড আর আমার আব্বুর কিছু টাকা মিলে আমি একটা ল্যাপটপ ঘরে আনি। তো পুরানো একটা ল্যাপটপ কেনাতে একটু প্রবলেম করে মাঝে, মাঝে। তো হুম আমি এখন যেখানে আছি এখানে পাশেই একটা দোকানে আমি এটা সার্ভিস করাইতে যাই। সেখান থেকে সে আমাকে বলে যে, "তোমার ল্যাপটপ দেখে মনে হচ্ছে তুমি মনে হয় এই কাজগুলা করো।" তো আমি হুম তাকে সবটা বলি যে, "হ্যাঁ, আমি এই কাজগুলা করি।" তো সে আমাকে বড় একটা প্রজেক্টের কথা বলে যে, তার কাছে এরকম ৩,৫০০ এর একটা প্রজেক্ট আছে। আপনার হচ্ছে রিটাইপিং করতে হবে। ১২ ফন্টে ১ পেজ, ওইটা আপনার $১ করে দিবে। ৩,০০০ কাজ আছে, আমাকে ১.৫ মাস সময় দিবে। তো হুম আমি আর কোনো কিছু ভাবি নাই। আমি কাজটা নিয়ে নিছি। তো এটা এখন রানিং করতেছি। আর এই পুরো যাত্রাটার মধ্যে আমি সবসময় স্যারকে অসংখ্য ধন্যবাদ দিব। কারণ আজকে যদি স্যার না থাকতো এই পর্যায়ে আসার কোনো সুযোগই আমার ছিল না। হুম আর যেখানে অনেক টাকার কোর্স ফি, ওইটা তো আমি কখনো ভাবতেও পারতাম না। হয়তোবা আগ্রহ থাকতো কিন্তু আমার কোনো উপায় থাকতো না, কোনো ওয়ে থাকতো না। এটা এজন্য আপনি কত স্যারের নম্বর প্রতি আছেন? আমি কৃতজ্ঞ। জি, আপনার ব্যাচ নম্বর কত ছিল? আমি ৩৪ ব্যাচের ছিলাম। ৩৪, 34। ১৬ নাম্বার। জি। রাইট। সো দর্শক, আমরা শুনছিলাম সুরাইয়ার একদম মহাস অ্যাক্টিভিটির সঙ্গে শুরুর যে গল্পটা, এবং সে অনেক স্ট্রাগল করে, অনেক বাধা পেরিয়ে হচ্ছে ফ্রিল্যান্সিং যাত্রাটা শুরু করেছিলেন। আমরা তার কাছে আরো তার ফুল গল্পটা আমরা হচ্ছে আস্তে আস্তে শুনবো। সো ইতিমধ্যে আমাদের সাথে জয়েন করেছেন শিহাব। সো শিহাবকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। শিহাব, কেমন আছেন আপনি এবং কোথা থেকে জয়েন করেছেন? জি, আসসালামু আলাইকুম। জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি যশোর থেকে জয়েন করছি, যশোর। যশোর। জি, আপনি কেমন আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো শিহাব, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন। আমরা জি, আপনাদের প্রত্যেকের আজকে গল্পগুলো শুনবো, কিভাবে আপনারা ফ্রিল্যান্সিং শুরু করলেন, আপনাদের ফ্রিল্যান্সিং যাত্রাগুলো নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব। তো আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এবার একটু সিয়ামের কাছে যেতে চাই। সিয়াম, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন।
সো আমি যদি ছোট্ট জি করে স্যার, সিয়াম আপনাকে আপনাকে ক্লিয়ারলি শোনা বলতে চাই, যাচ্ছে। আপনি হচ্ছে যখন মহাস আইটির অ্যাড দেখলেন বা হচ্ছে যখন দেখলেন যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় বা একটা প্রতিষ্ঠান রয়েছে যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করাচ্ছে বা শেখাচ্ছে, তো সেই জায়গা থেকে আপনি কোন বিশ্বাসে আমাদের মহাস আইটির সঙ্গে যুক্ত হলেন? আসলে এখানে বলতে গেলে অনেকটাই, এখানে আমার যুক্ত হওয়ার অনেক কারণ আছে। তো বলতে গেলে অনেক কিছু বলতে হয়, জাস্ট আমি একটু বলবো। জি তো জি। আমি যখন এক সময় আমার ইচ্ছা ছিল অনেক যে অনলাইন থেকে টাকা ইনকাম করব, কিন্তু কিভাবে করব এরকম কোনো প্রসেস আমার জানা ছিল না। জাস্ট দেখতাম, অনেকেই বলতো, ইউটিউবে দেখতাম, ভিডিও দেখতাম, অনেক ভিডিওগুলো দেখতাম, ওনারা বলতো যে হ্যাঁ ইনকাম করা যায়, রেফার করতে অনেক, মানে অনেক ইয়ে করে ইনকাম করা যায়। তো আমার একটা ইচ্ছা ছিল যে আমি অনলাইন থেকে একদিন টাকা ইনকাম করব। সো আমিও অনলাইনে ঘাটাঘাটি শুরু করলাম যে কিভাবে ইনকাম করা যায়, আসলে ইনকাম কি, অনলাইনে কিভাবে টাকা আসে। তো হুম এই বিষয়ে অনেকদিন ঘাটাঘাটি করতে করতে, তো অনেক সময় আমি অনেক মানে রেফারের কাজগুলো এগুলো করতাম, বাট কোনো টাকা আসতো না। আসলে কাজ না করে দিলে তো টাকা আসে না, সো আমি এগুলো বুঝি নাই। যার কারণে আমি এগুলো একটু ঘাটাঘাটি করতে করতে একসময় রাব্বি ভাইয়ের যে ভিডিওটা আছে, তো হুম একসময় ওই ভিডিওটা আমার সামনে আসে। তো যখন ওই ভিডিওটা আমার সামনে আসে, আমি কয়েকদিন যে ভিডিওগুলো একটু দেখি। তো দেখার পরে আমি আর বেশি সময় নষ্ট না করে আমি মস আইটিভিটির সঙ্গে যুক্ত হই, এবং সাথে সাথে আমি স্যারকে নক দেই। সো স্যারকে নক দেওয়ার সময় আমি স্যারের সাথে কথাবার্তা বলার পরে আমি ভর্তি কনফার্ম করি, এবং আমি হচ্ছে 30তম ব্যাচের স্টুডেন্ট। আর আমার বেশি দিন এখানে যুক্ত হওয়ার বেশি সময় হয়নি। আমি অল্প কয়েক মাস হলো এখানে যুক্ত হয়েছি মস আইটিভিটির সঙ্গে। আর আমি হচ্ছে, মানে বলতে গেলে অনেক একটা মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে। তো হুম। এরকম সাপোর্ট করার মতো আমাকে কেউ ছিল না, যে কোর্স ফি আমাকে দিবে এরকমও কেউ আমার সাপোর্টে ছিল না। তো যাই হোক, অনেক কষ্ট করে টাকা ম্যানেজ করার পরে আমি মস আইটিভিটির সঙ্গে আমি হচ্ছে কোর্স ফিটা দুইবারে দিয়েছিলাম। প্রথমে আপনার ১,৫০০, তারপর হচ্ছে ১,৫০০ দিয়ে ফুল কোর্স আমি করি। তো স্যারকে আমি কিস্তিতেই টাকাটা দিয়েছিলাম। তো তারপর থেকে আজ পর্যন্ত আমি মহাস অ্যাক্টিভিটির সাথে আছি, এবং এখন বর্তমানে আমি একজন টিম লিডার হিসেবেও আছি। অনেকে জানেন। তো এতটুকুই। আর এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে, আপনাকে ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে সর্বপ্রথম ধৈর্য ধরতে হবে। ধৈর্যটা হচ্ছে সবচেয়ে মেইন। আপনারা যদি ধৈর্য না ধরেন, আপনারা অনেকেই নতুন ফ্রিল্যান্সার যারা নতুন যখন যুক্ত হন, তারা হচ্ছে সবসময় ইনকামের চিন্তা করেন। আসলে এখানে ইনকামের চিন্তা করলে আপনি কিছুই শিখতে পারবেন না, বা যে আপনার ইনকামের সোর্স এটা কিন্তু হবে না। আপনাকে সবসময় স্কিল ডেভেলপ করতে হবে। সবসময় আপনাকে আ ধৈর্য ধরতে হবে, এবং তারপরে আপনাকে কাজ করে তারপরে আপনি সাকসেস হতে রাইট। পারবেন। একদম রাইট। সিয়াম, আপনি যে বিষয়টি বলছিলেন যে নতুনদের ভিতরে এ ধরনের অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকে। তারা প্রথমেই চিন্তা জি, করে যে আমি আসলে ইনকাম করতে পারবো কিনা বা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা সম্ভব কিনা। সো এরকম নানান প্রশ্ন তাদের মনে আসে। এটা খুবই স্বাভাবিক। সো আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমরা একটু শিহাবের কাছে যেতে চাই। যে শিহাব, আপনার হচ্ছে মহাসিটির সঙ্গে কিভাবে যুক্ত হলেন এবং বর্তমানে আপনি কোন কোন বিষয় নিয়ে কাজ করছেন? জি, সালটা সর্বপ্রথম ছিল ২০২১। আমি তখন অনলাইন সম্পর্কে বুঝি কিন্তু কম। আর আমার কাছে ওই সময় কোনো স্মার্টফোন নাই, বা অনলাইনের সাথে কানেক্ট হবো এমন কোনো মাধ্যম নাই। তারপরে এখানে সর্বপ্রথম একটা কোম্পানি, সেটা হচ্ছিল আইটি কোম্পানি, ওয়ান প্যাসিভ নাম করে একটা কোম্পানি। হুম, ওটা ওনারা ফাউন্ডারশিপ দিচ্ছিল, মানে ওটা ইউএস এর কোম্পানি একটা। আমি ওখানে একটা ফাউন্ডারশিপ নিই এবং আমার আম্মুকেও জানাই। আম্মু ওখানে একটা ফাউন্ডারশিপ নেই, এখনো আছে এই কোম্পানিটা। ওইটার মাধ্যমেই আমার অনলাইনের ভিতরে আসা। ওটা সম্পর্কে জানতে জানতে এক সময় আমি ফ্রিল্যান্সিং সম্পর্কে ভিডিও দেখি। দেখার পরে আমি সার্চ দিয়ে, মানে ওই সময়টা আমার যখন নেই, করোনার সামনে, ওই করোনার সময় চলছে। তারপরে যখন করোনা শেষ হলো 23-এর দিকে, ওই সময় আমি ফ্রিল্যান্সিং সম্পর্কে একটু ভালো মতো করে জানার চেষ্টা করলাম। হুম, জানার চেষ্টা যখন করি তখন আমাদের এখানে এলাকায় কিছু কোর্স বিক্রি হচ্ছিল। ওনারা কোর্স, মানে অফলাইনে কোর্স,
আমি ওখান থেকে অনেক কিছু আইডিয়া নিই অনেক মানুষের কাছ থেকে। তারপরে আমি অনলাইনে ঘাটাঘাটি করার পরে আমি স্যারের ভিডিওটা পাই। স্যারের ভিডিওটা পাওয়ার পরে আমি সাথে সাথেই সেখানে অ্যাপ্লাই করি। কিন্তু মার্কেটিং দর্শক আপনারা শুনছিলেন শিয়াব আমাদের সাথে যে গল্পটা শেয়ার করছিলেন, মেবি ওনার একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। শিয়াব কি আছেন, আমাদের শুনতে পাচ্ছেন? জি, 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 আমি শুনতে পারছি। জি জি, কন্টিনিউ করুন। জি, জি। আমি পরবর্তীতে ইউটিউবে সার্চ দেওয়ার পরে স্যারের ভিডিওটা আমি পাই। পাওয়ার পরে ওখানে আমি অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পরে আমার কাছে পর্যাপ্ত টাকা ছিল না। আমি খুব কষ্ট করে ওটা জোগাড় করছি। করার পরে তাও ৩,০০০ টাকা। ওই সময় কোর্স ফি ছিল ৪,০০০। তারপরে ৩,০০০ টাকা দিয়ে আমি ভর্তি হই। হওয়ার পরে পরবর্তী ১৫ থেকে ২০ দিন পরে আমি ১,০০০ টাকা পরিশোধ করে দিই। তারপর থেকে আমি মসাইটির সাথে যুক্ত এবং আলহামদুলিল্লাহ অনেক কাজ করছি এবং এখনো হাতে অনেক কাজে আছে। ওইগুলা শেষ হলে আমি নতুন কততম কিছু ব্যাচে কাজ ছিলেন করব। আপনি? আমি ২৪ নম্বর ব্যাচে ছিলাম। 24 নম্বর, তার মানে আমাদের অনেক পুরাতন জি, স্টুডেন্ট আপনি। জি, জি। জি। সো অসংখ্য ধন্যবাদ শিয়াব আমাদের সাথে যুক্ত থাকার জন্য, এবং আমরা আপনার কাছে আপনার আর্নিং এর গল্পটাও শুনবো। সেই সাথে হচ্ছে বর্তমান যে অবস্থা এবং পারিপার্শ্বিকতা, আপনার যেই চেঞ্জ পরিবর্তন, সবকিছু নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব। সো আশা করি আমাদের সাথে লাইভে থাকবেন, এবং সেই সাথে দর্শক যারা আমাদের ফেসবুক পেজে লাইভ থেকে দেখছেন, সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা কাইন্ডলি একটু লাইভটা শেয়ার করে দিবেন, এবং মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনাদের মনে যে ধরনের প্রশ্নগুলো রয়েছে, আপনারা চাইলে কিন্তু আপনাদের প্রশ্নগুলো আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আমরা আপনাদের প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো আশা করবো পুরো লাইভটাই আমাদের সাথে থাকবেন। সো আমরা এবার একটু সুরাইয়ার কাছে যেতে চাই। যে সুরাইয়া, আপনি বলছিলেন আপনার মহাসিটির সঙ্গে যে যুক্ত হওয়ার গল্পটা। এবার যদি আমরা একটু আপনাকে বলি যে আপনি মহাসিটির সঙ্গে যুক্ত হলেন, মহাসিটির কাছে হচ্ছে আপনি অনেক কাজ শিখলেন, এরপর হচ্ছে আপনি কাজ করা শুরু করলেন। সো বর্তমানে আপনি কোন কাজগুলো করছেন, এবং লোকাল মার্কেট প্লেসে কাজ করছেন নাকি হচ্ছে আপনি কোনো মার্কেট প্লেস থেকে কাজ করছেন? জি স্যার, আমি এখনো মোস্ট অ্যাক্টিভিটির সাথে যুক্ত আছি। আমার কোর্সটা এখনো শেষ হয়নি। হুম হুম। আর আমি মার্কেট প্লেসের বাইরে থেকেই কাজ করতেছি এখনো। মার্কেট প্লেসে এখনো যুক্ত হইনি, তবে ইনশাল্লাহ হব সামনে। আপনার কোর্স আমি চলছে এখনো, জি রাইট? জি জি। জি জি, ওকে, বলুন। তো আমি সর্বপ্রথমে স্যারের টপিকস গুলার মধ্যেই জয়েন হওয়ার পরে তখন ওগুলাই অ্যাপ্লাই করলাম। তখন থেকে আর কি মার্কেট প্লেসের বাইরে অ্যাভেলেবেল কাজ, যেগুলো এখনো আমি রানিং করতেছি। এজন্য আর মার্কেট প্লেসের অত দূরে যাওয়া হয়নি। আর দ্বিতীয়ত আমাদের কোর্সটা এখনো শেষ হয়নি, যার কারণে মার্কেট প্লেসে এখন আমরা পদক্ষেপ নেইনি। তবে ইনশাল্লাহ স্যারের প্রচেষ্টায় হয়তোবা আমরা সামনে যাব মার্কেট প্লেসে। জি স্যার। সো যেহেতু আমাদের মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং এর যে কোর্স গুলো আমরা করাই, আপনার হচ্ছে ডিজিটাল মার্কেটিং, প্রিমিয়াম কোর্স এবং ডিজিটাল, আমরা প্রত্যেকটা কোর্সে কিন্তু স্টেপ বাই স্টেপ আগাই, এবং হচ্ছে আমাদের স্টুডেন্টদের বলা থাকে যে আমরা স্টেপ বাই স্টেপ যাবো। হ্যাঁ, যে ফ্রিল্যান্সিং এর যে পার্ট, আমাদের কিন্তু দুইটা পার্ট, একটা লার্নিং পার্ট, একটা হচ্ছে আর্নিং পার্ট। সো লার্নিং পার্টটা শেষ করার পর আপনি কিন্তু আর্নিং পার্টের বিষয়টাও দেখতে পারবেন। বাট আমাদের যেটা হয় যে অনেক স্টুডেন্ট আমাদের এরকম হচ্ছে যারা 5টা 10টা ক্লাস করার পর যে কাজগুলো শেখে, অটোমেটিক্যালি ওই কাজগুলোর উপরেই তারা হচ্ছে ইনকাম শুরু করে দেয় কোর্স চলাকালীন অবস্থায়। অনেক স্টুডেন্ট এরকম জি। রয়েছে। সো এখন এই যে আপনি একটা কোর্স চলাকালীন অবস্থায় আপনি হচ্ছে আবার আর্নিংও শুরু করেছেন, যতটুকুই করেন বাট আপনার আর্নিংটা শুরু হচ্ছে। সো এই বিষয়টা এখন আপনার ফ্যামিলিতে বিষয়টা কিভাবে দেখছে? আমার ফ্যামিলিতে প্রথমে বলছিল যে আমার এটা হবে না, আমি অযথা স্বপ্ন দেখতেছি। ফোনে এত কিছু যদি করা যেত তাহলে স্মার্টফোনে অন্য কেউ গেমস খেলতো না বা শুধু শুধু ফেসবুকে সময় কাটাইতো না। তো রাইট। এখন যখন আমি আর্নিং করা শুরু করি, এখন সবার মুখে একটা কথা যে হ্যাঁ সম্ভব, সবাই দেখে। তো আমার আশেপাশে অনেকেই জয়েন হয়েছে স্যারের এখানে আমার সাকসেস দেখে। তারা অনেক অনেক আইসা দেখতো যে আমি এখানে আসলে আর্নিং করতেছি। তো আমি এখনো মনে করেন আপনার ডাটা এন্ট্রি নিয়ে আগাইতেছি, কেননা এটার মধ্যে আমার ভালো হচ্ছে, যার কারণে আমি ডাটা এন্ট্রিটা নিয়ে কাজ করতেছি।
তবে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সটা রানিং হয়েছে, আশা রাখতেছি যে হ্যাঁ ওইটা নিয়েও আমি আগাবো সামনে। সো ইনশাআল্লাহ অবশ্যই আমরা আপনার জন্য শুভকামনা জানাই এবং আপনি আমাদের পুরো কোর্সটা সঠিকভাবে কমপ্লিট করেন। আই হোপ যে আপনার ভালো একটা জায়গায় যেতে পারবেন ইনশাআল্লাহ। সো আমরা আরো কথা শুনবো আপনার কাছে। সো আমরা এবার একটু ছোট্ট করে সিয়ামের কাছে যেতে চাই। সিয়াম, আপনার হচ্ছে প্রথম আর্নিংটা কিভাবে শুরু হলো সেই গল্পটা যদি আমাদের সাথে কাইন্ডলি একটু শেয়ার করতেন। আসলে আমি যখন আর্নিং শুরু করি, আর্নিং শুরুটা হচ্ছে আমার মার্কেট প্লেসের বাহিরে। মার্কেট প্লেসের বাহিরে আমার প্রথম ইনকাম হচ্ছে 300 টাকা, খুবই স্বল্প। যদিও বা এটা খুবই একটা স্বল্প আনন্দটা পরিমাণ অনেক একটা বেশি, তাই না? মানে জি পরিমাণটা জি, যতই কিন্তু কম হোক আনন্দটা তখন অনেকটাই বেশি। রাইট। জি জি। তো আমি একটা সাধারণ কাজ করেছিলাম, যেটা হচ্ছে একটা পেজের লাইক ফলোয়ারের কাজ। এটা এই কাজ আমার হচ্ছে প্রথম কাজ। এটা হচ্ছে আমার কোর্স শেষ হওয়ার আগে এটা আমি কমপ্লিট করি, এবং সেটাই হচ্ছে আমার প্রথম ইনকাম হচ্ছে 300 টাকা মাত্র। তো এখান থেকে শুরু করে আজ পর্যন্ত এখন আমি মার্কেট প্লেসে কোনো কাজ করি না, আমি মার্কেট প্লেসের বাইরে কাজ করি। আমার মার্কেট প্লেস ভালো লাগে না, মানে সেখানে হচ্ছে অনেক এখন আমি বলতে গেলে আমি মার্কেট প্লেসে কাজ করি না, আমি মার্কেট প্লেসের বাইরে বর্তমানে কাজ করি। এন্ড হচ্ছে আলহামদুলিল্লাহ এখন বর্তমানে আমার মাসে তারপরেও হচ্ছে কম করেও 8 থেকে 9 হাজার এরকম আসতেছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ আরো পরবর্তীতে আরো ইনকাম হবে, আরো বেশি হবে ইনশাল্লাহ। আমি পরে 2 থেকে 3 মাস পরে আমি ল্যাপটপ নিচ্ছি এখন বর্তমানে। টাকা ইনশাআল্লাহ আপনার গোছাচ্ছি। জন্য অনেক অনেক শুভকামনা। সিয়াম, আমি যদি আপনার কাছে একটু বলি যে অনেকেই মনে করেন যে ফ্রিল্যান্সিং মানেই শুধু হচ্ছে আপনার ফাইবার থেকে বা আপওয়ার্ক থেকে ইনকাম করতে হবে বা মার্কেট প্লেস থেকে ইনকাম করাটাই মনে হয় শুধু ফ্রিল্যান্সিং। বাট আমাদের যে বাংলাদেশে লোকাল মার্কেটে বা হচ্ছে লোকাল ইন্ডাস্ট্রিতে অনেক কাজ থাকে, তাই না? তো এখানেও কিন্তু কাজের অনেক সুযোগ রয়েছে। আমরা কিন্তু সেই কাজগুলোকে স্কিপ করে সবাই শুধু হচ্ছে আপনার মার্কেট প্লেসের দিকে ঝুঁকি বা মার্কেট প্লেসের দিকে ছুটি। সো জি জি এই জায়গা থেকে আপনারা এই যে লোকাল মার্কেট প্লেসে কাজ করছেন, তার মানে আপনারা বলতে চাচ্ছেন যে আসলে লোকাল মার্কেটেও কাজ আছে, কাজের সুযোগ আছে। আপনি যদি কাজ পারেন, আপনি চাইলে লোকাল মার্কেট থেকেও আমরা কাজ পেতে পারি। সো জি জি আপনারা যারা লাইভটি দেখছেন, আপনারা অনেকেই ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি হতে চান এবং আপনারা অনেকেই মনে করেন যে ফ্রিল্যান্সিং মানে শুধু ডলার ইনকাম করতে হবে। সো ডলার ইনকাম করা মানে শুধু ফ্রিল্যান্সিং। আসলে ফ্রিল্যান্সিং বিষয়টা এরকম না যে শুধু ডলার ইনকাম করতে হবে। ফ্রিল্যান্সিং মানেই হচ্ছে আপনি একটা বাহিরের কোনো একটা ক্লায়েন্টের কাজ করবেন, সেটা এই দেশে হোক অন্য দেশে হোক যেখানেই হোক, আপনি নিজের সময় মতো একদম মুক্ত পেশা, আপনি আপনার মতো ঘরে বসে আপনি একটা কাজ করবেন, দ্যাটস ওয়াই সেটাই হচ্ছে কিন্তু ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং মানে না যে শুধু দেশের বাইরে কাজ করতে হবে। তো এই ধরনের অনেকেরই কোয়েশ্চেন রয়েছে, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা একটু আপনাদের দু একটা কমেন্ট পড়তে চাই, দেন আমরা আবার আলোচনায় আসবো। অনেকেই আমাদের হচ্ছে কমেন্ট করছেন, আপনারা কমেন্ট করতে থাকেন, আমরা প্রত্যেকের কমেন্টস গুলো দেখবো। সো আমাদের এখানে কমেন্ট করেছেন শামীমা আক্তার আপু, উনি লিখেছেন সুরাইয়া আপু কততম ব্যাচ এবং ওনার কোর্সের নাম কি। ওকে, সো সুরাইয়া, এই বিষয়টা যদি আপনি ওনাকে একটু জানিয়ে দেন। হ্যাঁ, শামিমা আপু, আমি হচ্ছে 34 ব্যাচের, আর আমার ব্যাচটা ছিল প্রিমিয়াম ব্যাচ। ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম ব্যাচ। ওকে, প্রিমিয়াম ব্যাচে কি কি শেখানো হয়? আপনার ডাটা এন্ট্রি, গ্রাফিক ডিজাইন, এসইও, তারপর ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এছাড়া আরো অনেকগুলো বিষয় থাকে। সো আশা করি শামীমা আপু আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। আমাদের এখানে দোয়া এবং শুভকামনা জানিয়েছেন আপনাদেরকে এবং উনি সৌদি আরব থেকে আপনাদেরকে দেখছেন। হ্যাঁ, তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত থাকার জন্য। আমাদের এখানে কমেন্ট করেছেন ইয়ামিন, ঠিক আমি আপনার সাথে আছি স্যার, অবশ্যই আমাদের সাথে থাকবেন। আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন আমাদের এই লাইভ থেকে। আহ, জয়দেব, উনি দেখছেন আমাদের ইন্ডিয়া থেকে। তো কিভাবে কন্ট্যাক্ট করবেন? খুবই ইজি, আমাদের স্ক্রিনে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। একটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করলে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে থাকার জন্য এবং আশা করব পুরো লাইভটাই আমাদের সাথে থাকবেন। আমাদের এখানে কমেন্ট করেছেন সোনিয়া আপু, উনি লিখেছেন আমি ভর্তি হতে চাচ্ছি, মোবাইল দিয়ে শেখা কি পসিবল? আই হোপ যে আপনি অবশ্যই পসিবল। উত্তরটি পেয়ে গেছেন, যেখানে আমাদের এই যে স্টুডেন্টরা হচ্ছে সাকসেস হচ্ছে, তারা ঘরে বসে ইনকাম করছে, তারা কিন্তু মোবাইল দিয়েই কাজগুলো করছে। তো তারা যদি পারে ইনশাল্লাহ আপনি অবশ্যই পারবেন এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আই হোপ যে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন।
আমাদের এখানে কমেন্ট করেছেন রিয়াজ ইসলাম, আমি মস আইটিভির ইউটিউবে ভিডিও দেখি এবং ইনশাল্লাহ একদিন মস আইটিতে কল করবো বা অ্যাডমিশন দিব। অবশ্যই আপনার জন্য শুভকামনা, এবং আপনি যে আমাদের ভিডিও দেখেন এই জন্য আমরা খুবই অনার। তো আই হোপ যে আপনি আমাদের সাথেই থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ওকে, এরপরে হচ্ছে আমরা দেখি আল্লাহ ভরসা আমিও পারবো ইনশাল্লাহ। অবশ্যই অবশ্যই পারবেন, কেন পারবেন না, অবশ্যই আপনারা হচ্ছে পারবেন। স্যার এটা কি আপনাদের ফেসবুক গ্রুপ? আমরা আসলে আমাদের ফেসবুক পেজ থেকে লাইভে আছি, আমাদের মস্ট আইটিভির একটি ফেসবুক অফিসিয়াল পেজ, আপনারা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভটা শুনছেন। আমি ব্যাস 37 স্যার, আমি আপনাদের সফলতার গল্প শুনবো ইনশাল্লাহ, আর বেশি দিন বাকি নাই, শোনাবো ইনশাল্লাহ। অবশ্যই আমরাও শুনতে চাই, আমরা প্রত্যেকে সফলতার গল্প শুনতে চাই, এবং আপনাদের জন্যই এই প্ল্যাটফর্ম। আমরা চাই আপনারা সবাই আসেন এবং আমাদের এই প্ল্যাটফর্মে আপনারা আপনাদের গল্পগুলো বলেন। সো অনেক কমেন্ট এসেছে, আমরা সবার কমেন্ট গুলোই আস্তে আস্তে পড়বো, আমরা আবার একটু আড্ডা ফিরতে চাই। আমরা একটু এবার শিয়াবের কাছে যেতে চাই। শিয়াব, আপনি জি জি বর্তমানে কোন কোন বিষয় নিয়ে কাজ করছেন, এবং আপনি কি লোকাল মার্কেট প্লেসে কাজ করছেন নাকি ফাইবারে? আমি আউট অফ মার্কেট প্লেসে কাজ করছি। আমি প্রথমে মার্কেট প্লেসে চেষ্টা করেছিলাম, কিন্তু মার্কেট প্লেসে যখন আমি ফাইবারে অ্যাকাউন্ট করি, অ্যাকাউন্ট করার পরে আমার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়নি। না হলে আমি পরে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট খোঁজার ট্রাই করি। এমন করতে করতে অনেক দিন কেটে যায়, আমি কোনো ক্লায়েন্ট পাইনি। পরে আমি নিজের স্কিলকে ডেভেলপ করতে শুরু করি আরো বেশি। আমি অনেক ভিডিও দেখি, নিয়মিত ক্লাসের ভিডিও দেখি এবং অন্যান্য ভিডিও দেখি। দেখার পরে আমি আবার শুরু করি ক্লায়েন্ট খুঁজবো, আমি মার্কেট প্লেসে যাব না, এমন একটা নিয়ত আমার। তারপরে আল্লাহর রহমতে আমি ক্লায়েন্ট পেয়েছি 2.5 মাস মতো আগে, গত। পাওয়ার পরে ওখানে আমার প্রথম কাজ ছিল $150। উনি ইউটিউব প্রমোশনের কাজ দিয়েছিল আমাকে। আমি ফেসবুক থেকে ক্লায়েন্ট হান্টিং করি আমি বেশিরভাগ। আমি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে করি না, কারণ ফেসবুকেই হিউজ পরিমাণে ক্লায়েন্ট আছে। উনি অ্যাডভান্স আমাকে পেমেন্ট করছিল সিঙ্গাপুর ডলার $27। উনি সাইপ্রাসে থাকে, ওখান থেকে উনি সিঙ্গাপুর ব্যাংকের মাধ্যমে আমার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করছিল $27। ওটা দিয়েই আমার যাত্রা, এই আর্নিং এর যাত্রার ভিতরে। তারপরে আস্তে আস্তে কাজ পাইতেই থাকি। ওই মাসেই আমি 3টা কাজ পেয়েছিলাম। পরবর্তীতে আর 2টা কাজ রানিং পরে গত মাসে। আর আমি ক্লায়েন্টের কোনো কাজ খুঁজছি না, কারণ ওনাদের কাজ করতে করতে আমার সময় থাকছে না কোনো। এই সমস্ত কাজগুলো আপনি কি মোবাইল দিয়ে করছেন? জি জি, মোবাইল দিয়ে করার পরে আমি 2.5 মাসের ভিতরে ল্যাপটপ কিনছি। 10 দিন হয়েছে আমি ল্যাপটপ কিনেছি। So, এই যে আপনি এখন চিন্তা করেন আপনি ল্যাপটপ কিনেছেন, এবার আপনি যদি প্রথমে চিন্তা করতেন যে আপনি ল্যাপটপ কিনবেন, তারপরে হচ্ছে কোর্স করবেন, তারপর ফ্রিল্যান্সিংটা শুরু করবেন, সেক্ষেত্রে এই সিদ্ধান্ত নিলে আপনার হচ্ছে সিদ্ধান্তটা সঠিক হতো কিনা? বা আপনি যদি মোবাইল দিয়ে শুরু না করতেন তাহলে আজকে এই জায়গায় আসতে পারতেন কিনা? উম, কখনোই না, কখনোই সম্ভব ছিল না। মোবাইলে যে এমন একটা কোর্স যে আমি পেয়েছি, স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এমন একটা প্ল্যাটফর্ম স্যার বাংলাদেশে নিয়ে আসছে। ঠিক আছে, সেটা মানে অনেক, মানে মন থেকে যেন অনেক দোয়া চলে আসে স্যারের জন্য, যে এমনটা না হলে কখনোই সম্ভব ছিল না আমার ল্যাপটপ পর্যন্ত আসা। কারণ বাসা যখন আমি বলতাম যে আমি ল্যাপটপ কিনবো, যদি আমি বলি তাহলে আমার কথা তারা শুনবে না। আমি পড়াশোনা করতাম, আমি একটা ফোনের কথা বলেছিলাম তাই আমাকে অনেক বকাঝকা করছিল। কষ্ট করে ফোন কেনা, তারপরে ফোন দিয়ে শুরু করা। ফোন না থাকলে কখনোই সম্ভব হতো না, এবং ফোন রয়েছে কিন্তু আপনাদের প্রতিষ্ঠান যদি না থাকতো তাহলে কখনোই সম্ভব হতো না। অসংখ্য ধন্যবাদ। আসলে আমার এই প্রশ্নটি করার উদ্দেশ্য হচ্ছে অনেকেই এইটা চিন্তা ভাবনা করেন যে উনি কম্পিউটার কিনবেন বা ল্যাপটপ কিনবেন, তারপরে হচ্ছে উনি ফ্রিল্যান্সিং করবেন। তো এই জায়গা থেকে আমি বলতে চাই যে আপনারা আপনার হাতে যেটা আছে সেটাতে আপনি শুরুটা করেন। হ্যাঁ, অনেক সময় আপনি যখন কাজ করবেন অবশ্যই ল্যাপটপ কম্পিউটার আপনার প্রয়োজন হবে কাজের ক্ষেত্রে। সমস্ত কাজ আপনি হচ্ছে মোবাইলে আপনি একসময় করতে পারবেন না, যখন আপনার কাজ বেড়ে যাবে, আপনি যখন আস্তে আস্তে অনেক বেশি স্কিলফুল হয়ে যাবেন, আপনার তখন কাজের প্রজেক্টটা বড় বড় হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার অবশ্যই ল্যাপটপ কম্পিউটার হলে আপনার জন্য সুবিধা হবে। তো আপনার সুবিধার্থে আপনি ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করতে পারেন। বাট আপনি যদি জার্নিটা মোবাইল দিয়ে শুরু না করেন, আপনি যদি মনে করেন যে আপনি কম্পিউটার বা ডেস্কটপ কেনার পরে বা হচ্ছে ল্যাপটপ কেনার পরে শুরু করবেন,
আই হোপ যে আপনি এতে করে অনেক পিছায় যাবেন। হ্যাঁ, সো আপনি বিগিনার লেভেলে আপনি মোবাইল দিয়ে শুরু করেন, শিখতে থাকেন, শিখতে শিখতে আস্তে আস্তে আপনি একটা সময় দিন আপনার ল্যাপটপ বা কম্পিউটার যেটাই কেনেন কিনতে পারবেন। বাট আপনি যদি শুরুটা আলটিমেটলি না করেন তাহলে আসলে আপনার কখনো শুরুটাই হবে না। ঠিক আছে? সো জি। অসংখ্য ধন্যবাদ শিহাব। আমরা হচ্ছে আপনার কাছে আবারও আসবো। আমরা এবার একটু সিয়ামের কাছে যেতে চাই, যে সিয়াম, আহ, এই যে অনেকেই ভাবছেন যে আসলে ফ্রিল্যান্সিং করবেন, কিন্তু হচ্ছে আপনারা এই যে আপনাদের সফলতার গল্প বলছেন, হ্যাঁ, তো তারা আপনাদের সফলতার গল্প শুনছে। আরো অন্যান্য প্রতিষ্ঠানও কিছু আছে যারা এ ধরনের কোর্স করাচ্ছে। বাট সবার একটা প্রশ্ন যে মহাসাইডিবিটির স্টুডেন্টরা কিভাবে এত সফল হচ্ছে বা সাকসেস হচ্ছে? আপনার কি মনে হয় যে মহাসাইডিবিটির স্টুডেন্টরা কেন সাকসেস হচ্ছে? আসলে এখানে সাকসেস হওয়ার মূল কারণটা হচ্ছে তারা হাতে থাকা মোবাইলটা দিয়ে করতে পারছে। এখন যদি হুম, একটা ল্যাপটপ কিনে যদি সে ফ্রিল্যান্সিং প্রথমে শুরু করে, প্রথমত সে হুম, কিন্তু প্রথম ল্যাপটপের কিছু বুঝতে পারবে না, এবং হুম, সে অনেক কঠিন হয়ে যাবে তার কাছে ফ্রিল্যান্সিংটা। এবং সে যদি মোবাইল দিয়ে শুরু করে তার কাছে কিন্তু খুবই সহজ হবে, কারণ হচ্ছে মোবাইল অলরেডি সবসময় সে চালায়, সবসময় ব্যবহার করে, যার কারণে তার কাছে মোবাইলটা অনেক একটা ইজি ব্যাপার। সো হুম, যার কারণে মোবাইল দিয়ে খুবই সহজ। আর এখানে আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে অনেক ইনস্টিটিউট আছে। তো হুম, আমিও একটা ইনস্টিটিউটে মানে অনেক ফ্রি সেমিনারে অনেক জায়গায় জয়েন করেছিলাম। তো তারা বলেছিল যে আপনার ল্যাপটপ ছাড়া হবে না, ল্যাপটপ ছাড়া আপনি কখনোই ফ্রিল্যান্সিং করতে পারবেন না। হুম, সো আমার তো এরকম ল্যাপটপ কেনার কোনো সামর্থ্য ছিল না, যার কারণে আমি আপনাদের এই ভিডিওটা দেখে তারপর আমি এখানে জয়েন হয়েছি। এবং যারা বলে যে আসলে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় না, আসলে তারা এখনো জানে না এই বিষয়ে, এখনো তারা আসতে পারেনি। আর মোবাইল দিয়ে সবকিছু করা যায়, বাট যখন ল্যাপটপটা হচ্ছে কেনার কারণ হচ্ছে এটাই যে যখন অনেক কাজ চাপ হয় বা যখন অনেকগুলো কাজ একসাথে জমা হয়, সেগুলো করার জন্য একটা সুবিধার্থে আমরা ল্যাপটপটা একটু নেওয়ার চিন্তা ভাবনা থাকে। তবে মোবাইল দিয়ে সবকিছু করা যায়। আর মোবাইল দিয়ে যারা বলে যে মোবাইল দিয়ে করা যায় না, আসলে তারা এটা জানে না যে মোবাইল দিয়ে কত কি করা যায়। আসলে মোবাইল দিয়ে সবকিছুই করা যায়। আসলে ইচ্ছা থাকলে, আপনার যদি ইচ্ছা থাকে, শক্তি ইচ্ছা শক্তি যদি থাকে, আপনার মন মানসিকতা যদি ভালো থাকে, আপনার যদি শেখার ইচ্ছা থাকে, নিজের যদি একটা মনোবল যদি ঠিক থাকে, তাহলে অবশ্যই আপনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং সফল হতে পারবেন। কিন্তু এখানে মূলটা হচ্ছে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, একটু পরিশ্রম করতে হবে, আপনার স্কিলটাকে বেশি ডেভেলপ করতে হবে, তাহলে আপনি সফল হবেন একদিন ইনশাআল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ সিয়াম। আপনি একদম সঠিক কথা বলছিলেন। তো সিয়াম, আমি আপনার সাথে আরেকটু যোগ করতে চাই যে অবশ্যই সাকসেস হওয়ার জন্য আপনার লেগে থাকতে হবে এবং কাজ ভালো করে শিখতে হবে। জি, আপনি জি। যদি কাজ ভালো করে শেখেন তাহলে অবশ্যই কাজের কখনোই অভাব হবে না। ঠিক কাজ আছে? শিখলে কাজের অভাব হবে না। এখন রাইট। আমরা মার্কেট প্লেসের বাহিরে কত কাজ। এখন আপনি যদি স্কিলটা ভালোভাবে ডেভেলপ করেন, আপনার কাজের অভাব হবে না। আমি যেটা রাইট, মনে করি। রাইট, একদম তাই। আমাদের সাথেই থাকবেন। আমরা এবার একটু সুরাইয়ার কাছে যেতে চাই, যে সুরাইয়া, আপনি বলছিলেন যে আপনি আহ, আহ, যে কোনো কারণে আপনি বেশি দূর পড়াশোনা করতে পারেন নাই, বা বিয়ের কারণে হয়তো আপনার পড়াশোনাটা আর আগায়নি। সো এরকম জি অনেক স্যার। স্টুডেন্ট রয়েছে যারা মনে করে যে পড়াশোনা তাদের হচ্ছে বেশি করতে পারে নাই, বা তারা খুব বেশি ভালো ইংরেজি পারে না বা ইংরেজি জানে না। So, ইংরেজি কম জানলে আসলে ফ্রিল্যান্সিং করা যাবে কিনা, বা ফ্রিল্যান্সিং এর জন্য ইংরেজিটা মাস্ট কিনা, আপনার কি মনে হয়? এটা সবারই ভুল ধারণা। অনেকে ভাবে যে হ্যাঁ, আমি অনেক দূর পড়াশোনা করি নাই বা ইংরেজি ভালো পারি না, সেজন্য হয়তো বা আমার দ্বারা ফ্রিল্যান্সিং সম্ভব না। এটা একদমই ভুল। কেননা আমি তো মনে করেন জিএসসি পরীক্ষা দিছি, আমি আর পড়াশোনা করি নাই, তাও 10 বছর আগে। তো আমি কতটুকু ইংরেজি জানতে পারি? তো আমি যদি ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারি, সবাই পারবে, এটা আমি বিশ্বাস করি। প্রথমে আমি এটাও নিয়ে অনেক ভাবছি যে আমি তো অতদূর পড়াশোনা করি নাই, আমার তো ইংরেজির ওরকম জানা নাই। আমি স্যারের সাথে পুরোভাবেই কথা বলি যে স্যার, আমার এরকম এরকম, আমি ইংরেজি কম জানি, আমার দ্বারা কি হবে? স্যার বলছে যে তুমি যদি ইচ্ছা শক্তি রাখো তাহলে 100% পারবা তুমি। তো যেমন স্যারের উৎসাহের কারণে আমি জয়। জি। আপনারা বলছিলেন যে আপনারা কিন্তু লোকাল ইন্ডাস্ট্রি থেকে অনেক ইনকাম করছেন। সো অ্যাটলিস্ট লোকাল বাংলাদেশের ক্লায়েন্টের কাজ করার জন্য তো আপনার ইংরেজি খুব বেশি জানার প্রয়োজন নেই, তাই না? না, সো জি আপনি স্যার। রাইট, যদি রাইট। ইংরেজিতে কম জানেন, তো আপনি লোকাল ইন্ডাস্ট্রিতে অনেক কাজ করতে পারবেন, যেটা আমাদের অনেক স্টুডেন্ট সাকসেস আছে যারা লোকালি কাজ করে হচ্ছে কাজ শেষ করতে পারছে না।
তার ফাইবার মার্কেটে যাওয়ারই প্রয়োজন নেই, সে লোকাল বাংলাদেশের ক্লায়েন্টের কাজ করেই কিন্তু সে হচ্ছে শেষ করতে পারছে। তো সেই জায়গা থেকে কিন্তু আপনার ইংরেজিটা মাস্ট লাগছে না, এবং আপনি যদি ফাইবারেও কাজ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ইংরেজিতে প্রো হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ বিভিন্ন টুলস রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই ট্রান্সলেট করে কাজ করতে পারবেন, এবং এই ধরনের সমস্ত টেকনিকগুলো আমাদের কোর্সে কিন্তু শেখানো হয়। আই হোপ সো যারা এই ধরনের দ্বিধাদ্বন্দ্বে আছেন যে আসলে ইংলিশ ছাড়া ফ্রিল্যান্সিং করা সম্ভব না, আই হোপ আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। অনেকেই আমাদের কমেন্ট করছে বিভিন্ন বিষয়ে, আমরা সকলের কমেন্ট গুলোই নিব। সো আমরা একটু আমাদের আলোচনায় থাকি, দেন আমরা আস্তে আস্তে আপনাদের কমেন্ট গুলো নিব, আপনারা কমেন্ট করতে থাকেন। ওকে, সো আমরা এবার একটু শিয়ামের কাছে যেতে চাই যে শিয়াম, যারা নতুন রয়েছে, যারা ফ্রিল্যান্সিং শিখতে চায়, হ্যাঁ, এবং আমাদের প্রতিষ্ঠানে অনেকেই মেসেজ করে যে মোবাইলে ফ্রিল্যান্সিং শিখবো, বাট তাদের ভিতরে অনেক ধরনের প্রবলেম থাকে। কেউ হচ্ছে শুরুতে এসে বলে যে আমি প্রতি মাসে কত টাকা ইনকাম করতে পারবো, বা আপনারা হচ্ছে ইনকামের জন্য কোনো গ্যারান্টি দেন কিনা, বা হচ্ছে আপনারা যে ক্লাসগুলো শেখাবেন সেগুলো প্রপার শেখাবেন কিনা। So, আপনি তো আমাদের প্রতিষ্ঠানে কোর্স করেছেন, এখন ইনকাম করছেন, আপনার এই নতুনদের উদ্দেশ্যে কি বলার আছে? নতুনদের নতুনদের উদ্দেশ্য একটাই কথা যে প্রথমে নিজের যোগ্যতা, নিজের স্কিল ডেভেলপ করতে হবে, এবং দ্বিতীয় হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে। প্রথমে নিজের যোগ্যতাকে উচ্চতার থেকে মানে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে। যদি কেউ ভালো করে কাজ না শেখে তাহলে সে কখনোই কাজ পাবে না, এবং সাথে সাথে তার ধৈর্য থাকাও লাগবে। যদি কাজ না পাই তার ভাগ্যর কারণে, তাহলে তার ধৈর্য হারানো যাবে না। এবং সাথে সাথে এখানে যে একটা প্লাস পয়েন্ট যে আপনাদের এখানে সাকসেস হয় কি কারণে, প্রথমত ফোন দিয়ে সবসময় অ্যাক্টিভ থাকা যায়। হয়তো আমি এক জায়গায় আছি, বায়ার মেসেজ করার পরে আমি কিন্তু ল্যাপটপ বা পিসিতে অ্যাক্টিভ থাকতে পারবো না সবসময়, যখন আমি বাইরে থাকি। রাইট, ওই সময় ফোন থাকলে আমি ফোনের মাধ্যমেই তার মেসেজের রিপ্লাই করতে পারবো। দ্বিতীয়ত আপনাদের এখানে যে সাপোর্টের ব্যবস্থা, এটা খুবই ভালো। যখনই সাপোর্ট চাওয়া হয়, যখনই সাপোর্টের কথা বলা হয়, তখনই সাপোর্ট দেয়। মূলত সাপোর্টটা মেন এখানে, কারণ সাপোর্ট ছাড়া কেউ সফল হতে পারবে না। যদি হতে পারতো তাহলে ইউটিউব ভিডিও দেখেই, কারণ ইউটিউবেও সে একই কাজই শেখানো হয়, রাইট, কিন্তু ইউটিউব দেখেই সবাই শিখতে পারতো। ঠিক আছে, মূলত সাপোর্ট লাগবে। আমি এমন একটা জায়গায় আমার সমস্যা হচ্ছে যেটা সাপোর্ট ছাড়া আমি প্রবলেমটা সলভ করতে পারবো না। প্রবলেমটা সলভ করার জন্য সাপোর্ট অবশ্যই প্রয়োজন, আমার অবশ্যই প্রয়োজন। রাইট। সো যেটা বলছিলেন শিয়াব, যে আসলে সাপোর্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং সেই জায়গা থেকে মস এডুকেটি সবসময় চেষ্টা করে প্রতিটা স্টুডেন্টদেরকে ওয়ান টু জি ওয়ান জি জি সাপোর্ট জি দেওয়ার জন্য। জি, খুবই ভালো সাপোর্টের ব্যবস্থা। জি, এবং খুবই ভালো একটা সাপোর্টের ব্যবস্থা প্রতিটা আছে। গ্রুপে সাপোর্ট টিম লিডার থাকে, আমাদের হচ্ছে সাপোর্ট ক্লাস আমাদের অফিসিয়ালি থাকে, পাশাপাশি এক্সট্রা কিন্তু সাপোর্ট আমরা দিয়ে থাকি। এবং আমরা হচ্ছে যখন আর্নিং পার্ট আসে তখন কিন্তু সরাসরি স্যার কিন্তু নিজেই সেই স্টুডেন্টদেরকে সাপোর্ট দিয়ে থাকেন। সো এই জায়গা থেকে আমি জি বলবো যে মস এডুকেটি সবসময় তাদের স্টুডেন্টদের পাশে থাকেন, সাপোর্ট দেন, আর এজন্যই হয়তো আমাদের স্টুডেন্টরা বেশি সাকসেস হচ্ছে। জি জি, আর মূলত যে স্যার যে কথাগুলো বলে, হুম, এই কথাগুলোর মধ্যে অনেক কথা লুকায় থাকে, অনেক টেকনিক আছে স্যারের কথার ভিতরে। আর স্যার স্টুডেন্টকে মোটিভেট করে, হুম, অনেক হুম, উৎসাহিত করে স্যার স্টুডেন্টকে। যখন ক্লাস করাই তখন স্টুডেন্টদের সম্পর্কে অনেক কথা বলে এবং অনেক মোটিভেট করে, যে উৎসাহিত দেয় যে তুমি কাজ করো, অবশ্যই কাজ পাবে। এরকম যদি কেউ বুঝতে পারে স্যারের কথা, সে অবশ্যই এরকমটাই মনে করবে। স্যার যখন একজন কাজ পায়, কাজ মস এডুকেটিতে শুধু যে আপনাকে কাজ শেখানো হয় বা একটা কোর্স করানো হয় সেটা এরকম না। আপনার ক্যারিয়ার গাইডলাইন, আপনাকে অনুপ্রেরণা, আপনাকে উৎসাহ দেওয়া, হ্যাঁ, আপনার হচ্ছে যে স্বপ্নটা আপনি দেখছেন সেটাকে বাস্তবে রূপায়ণ করার জন্য যা যা করা দরকার, যে ধরনের অনুপ্রেরণা দেওয়া দরকার, সেগুলো কিন্তু সবসময় স্যার দেওয়ার চেষ্টা করেন। তো আমিও এটা নোটিস করেছি, স্যার সবসময় এই ধরনের হচ্ছে অনুপ্রেরণা আমাদের প্রত্যেকটা স্টুডেন্টদেরকে দিয়ে থাকেন। তো এতে করে হয় কি, অনেক স্টুডেন্টই হচ্ছে আবার নিজেকে একদম ভেঙে আবার হচ্ছে জাগিয়ে তোলে নিজেকে, বা হচ্ছে নিজের ইচ্ছা শক্তিটাকে আরো বেড়ে তোলে, বেড়ে যায় অনেক স্টুডেন্টদের। তো এই জায়গা থেকে এই বিষয়গুলো আমি বলবো যে খুবই পজিটিভ একটা বিষয়। সো শিয়াব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার কাছে আবারও আসবো, আমরা একটু শ্রেয়ার কাছে যাব। তো শ্রেয়া, অনেকেই জি আপনার স্যার। এই যে লাইভটা দেখছে, আপনার স্টোরি শুনছে, আমি দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে অনেকেই আপনার জন্য দোয়া এবং শুভকামনা জানাচ্ছে। তো এই যে মানুষ আপনার সবাইকে ভিডিও ধন্যবাদ। দেখছে, আপনার কথা শুনছে, এবং আপনি আজকে
এই যে এমন একটা জায়গায় আসতে পেরেছেন, এবং এজ এ একজন নারী হিসেবে আপনি বলছিলেন যে আপনার স্ট্রাগলের কথাটা, আপনি কতটা স্যাক্রিফাইস করে আজকে এই জায়গায় এসেছেন, এবং আপনি যতটুকু ইনকাম করছেন আজকে মোটামুটি আপনি কিন্তু কোর্স চলাকালীন অবস্থায় আপনি যে ইনকামটা করছেন, জি এতে করে ফ্যামিলি যেমন একটা সাপোর্ট পাচ্ছে, আপনার নিজের একটা স্যাটিসফ্যাকশন কাজ করছে। সো এই সবকিছুর মূলেই কিন্তু আপনার হাতে থাকা মোবাইলটা, তাই না? সো জি আপনার স্যার। যদি জি মোবাইলটা দিয়ে আপনি শুরু না করতেন তাহলে কিন্তু আজকে এই জায়গাটা আপনি আসতে পারতেন না। সো এরকম আপনার মতো অনেক আহ, বোন আমাদের রয়েছে বা অনেক নারীরা রয়েছে যারা আসলে প্রপার ভাবে বুঝতে পারছে না যে আসলে তারা মোবাইল দিয়ে পারবে কিনা বা শুরু করবে কিনা, বা নিজেকে অনেক হতাশার জায়গায় নিয়ে গেছে। সো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে স্বামীকে ছোট করা কোনো বিষয় না এখানে। স্বামীর পাশে থাকাটা হচ্ছে আমাদের মাস্ট দরকার। কেননা এখন পরিবেশের যে অবস্থা, এখন স্বামীর ইনকামের টাকা দিয়ে কিন্তু সংসার আসলে অতটাও চলে না। সেক্ষেত্রে অনেক হাসবেন্ড আমাদের আছে, আমাদের মা বোনদের যারা বাইরে কাজ করা একদমই পছন্দ করে না। কষ্ট করবে বাট বাইরে কাজ করতে দিবে না। তো আমাদের ওই মা বোনের আমাদের সবার ফ্যামিলিতে একটা স্মার্টফোন অবশ্যই আছে এখনকার দিনে। তো আপনারা চাইলে ওই স্মার্টফোনের মাধ্যমেই কাজ শিখে কাজ করে ইনকাম করতে পারবেন এবং হাজবেন্ডের পাশে দাঁড়াইতে পারবেন, ছেলে মেয়ের মুখে হাসি ফোটাতে পারবেন। এমনও মা বোন আছে, আমারও এমন দিন গেছে যে আমার ছেলে অনেক কিছু আবদার করছে বাট আমি দিতে পারি নাই। 10 টাকা হোক বা 100 টাকা হোক আমি দিতে পারি নাই। ওই সময়টা আমার খুবই খারাপ লাগছে। কিন্তু এখন কিন্তু আমি দিতে পারি। এখন আমার ছেলে আমার কাছে যা চায় আমি দিতে পারি, আলহামদুলিল্লাহ। আমি মা বোনদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা না ভেবে আপনারা একবার একটা রিস্ক নিয়েই দেখেন। লাইফে তো অনেক রিস্ক আমরা নিই। মানুষের জীবনে সবচেয়ে বড় রিস্ক হচ্ছে বিয়েটা। সবার জীবনে বিয়েটা কিন্তু সুখের হয় না। তো এই রিস্কটা যদি আমরা নিতে পারি তাহলে এই সাপোজ বেসিক রিস্কটা সবাই নেন, অবশ্যই ভালো করতে পারবেন। হাতের থেকে ফোন যদি ইউজ করে আপনি কাজ শিখতে পারেন, কাজ করতে পারেন, এর চেয়ে ভালো উপকার আমার মনে হয় না আর কোথাও পাবেন। আমি এখানে কোনো কিছু ভাবি নাই। অনেক মা বোন আছেন এখনো ভাবতেছেন। তবে আমি এখানে জয়েন হওয়ার জন্য একবারও ভাবি নাই। আমি আমার ফ্যামিলিতে বলছি, কোর্সের কথা বলছি। হয়তোবা আমি অনেক কষ্ট করেই জোগাড় করছি। তো স্যারকে আমি এটাও বলেছি যে, "স্যার আমি তো পুরোটা জোগাড় করতে পারি নাই। আমার কাছে এই সামান্যতম জোগাড় হয়েছে।" তখন স্যার আমাকে উৎসাহ দিছে যে, "হ্যাঁ, তুমি আগ্রহ করো, ক্লাস মন দিয়ে করো, তুমি পারবা।" তো স্যারের আগ্রহের কারণেই আমি এতদূর আসতে পারছি। আর আমি অর্ধেক কোর্স ফি দিয়ে এখানে শুরু করছিলাম। পরবর্তীতে বাকিটা দিয়েছি আমি স্যারকে ইনকামের মাধ্যমে। সো এই যে সুবিধাটা আপনি মহাসাইটিভ থেকে পাচ্ছেন, সো এই সুবিধাটাকে আপনি কিভাবে দেখছেন? এটা হচ্ছে আমাদের স্যারের, আমি কি বলবো মানে ভাষা হারায় ফেলি। স্যার যদি এতটাও সাপোর্ট আমাদের না দিত, কখনোই সম্ভব ছিল না এটা করা। আর এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সাপোর্ট। স্যারের যে রাগ করে কথা বলুক বা ভালোভাবে কথা বলুক, তার প্রত্যেকটা কথা হচ্ছে আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। তার কথাগুলো যদি আমরা গুরুত্ব সহকারে শুনি বা ওগুলা অনুযায়ী আমরা কাজ করি, আমরা 100% সাকসেস হব। অবশ্যই, এবং স্যারের যে শাসন বলেন বা স্যারের যে করার কথাগুলো, আসলে যিনি জি, ভালোবাসেন তিনি কিন্তু তাদের জি, উদ্দেশ্যে তাদেরকে শাসন করেন। হ্যাঁ, সো এই জি, জায়গা থেকে এই শাসনটা আপনাদেরকে করেন কিন্তু মানে ভালোবাসার জায়গা থেকে, আপনাদের যাতে আপনারা সফলতা অর্জন করতে পারেন, আপনারা যাতে লাইফে ভালো কিছু করতে পারেন। দ্যাটস ওয়াই অনেক সময় স্যার আপনাদের হচ্ছে কিছু করার কথা বলে বা অনেক শাসন করে। সো এই বিষয়গুলো করার একটাই উদ্দেশ্য, যাতে আপনি আপনার ভুলগুলো বুঝতে পারেন এবং আপনি আপনার হুম, সফলতার পথটা আপনি একদম সঠিক ওয়েতে আপনি জি, জি। যেতে পারেন। সো এই জন্য সোহেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এবার একটু সিয়ামের কাছে যেতে চাই যে সিয়াম, এতক্ষণ শুনছিলেন যে সুরাইয়া আপনার সাথে আছে, আমাদের সাথে শিহাব আছে। তো তাদের জার্নিটা যেরকম ব্যতিক্রম, তারা তাদের যে স্ট্রাগলের কথা বলছিলেন সে জায়গা থেকে আপনি আপনার স্ট্রাগলের কথা বলছেন, তাহলে প্রতিটা মানুষেরই কিন্তু গল্পগুলো একটু ভিন্ন ভিন্ন। বাট এই যে এখন সাকসেস, এখন আপনিও যেমন সাকসেস, সুরাইয়াও কিন্তু সাকসেস, আমি বলবো সেই জায়গা থেকে শিহাবও কিন্তু সাকসেস। তো এই যে আপনারা সাকসেস হচ্ছেন, আপনাদের আজকে এই যে আমার লাইভে নিয়ে আসার একটাই কারণ, সেটা হচ্ছে আপনাদের মতো যারা এরকম তরুণ তরুণী রয়েছেন, যারা এরকম স্টুডেন্ট রয়েছেন, গৃহিণী রয়েছেন, যারাই লাইফে স্ট্রাগল করছেন, হতাশা হয়ে যাচ্ছেন বা ডিপ্রেশনে আছেন, কোনো কিছু বুঝতে পারছেন না কি করবেন লাইফে, সো তাদেরকে অনুপ্রাণিত করার জন্য কিন্তু মূলত আমাদের এই আয়োজন।
আপনাদের কথার উপর যদি বিশ্বাস করে বা আপনাদের কথা শুনে বা আপনাদের কথায় অনুপ্রাণিত হয়ে যদি কোনো একজন আমাদের হচ্ছে লাইফ চেঞ্জ করে বা ভালো কিছু করে, আই হোপ যে এটা আপনারা সারা জীবন এটার একটা বেনিফিট আল্লাহ তাআলা আপনাদেরকে দিবে দুনিয়া না পেলেও। সো এই জায়গা থেকে কিন্তু আমাদের এই অনুষ্ঠানটা আয়োজন করার মূল উদ্দেশ্যটাই হচ্ছে মানুষকে অনুপ্রাণিত করা এবং আপনারা যে সফল হচ্ছেন এটা নট অনলি শো অফ করার জন্য, এটা হচ্ছে শুধুমাত্র যারা এরকম এই পথে আসতে চায় তাদেরকে অনুপ্রাণিত করা, তারা যেন সঠিক পথে থাকে এবং তারা যেন লাইফে ভালো কিছু করতে পারে, তারা যেন জীবনে সফলতা অর্জন করতে পারে, তাদের জন্য কিন্তু মূলত আমাদের এই আয়োজন। ঠিক আছে? সো আই হোপ যে দর্শক আপনারা যারা আমাদের live দেখছেন, আপনারা আসলে আমাদের পুরো লাইভে যারা অতিথি ছিলেন তাদের কথাগুলো শুনছিলেন, গল্পগুলো শুনছিলেন এবং আমি জানি প্রত্যেকের গল্পগুলোই আপনার কাছে অনেক ভালো লাগছে। দ্যাটস ওয়াই আপনারা আমাদেরকে অনেক কমেন্ট করছেন, ভালোবাসা দিচ্ছেন, অনেকে হচ্ছে আমাদের জন্য দোয়া করছেন, শুভেচ্ছা দিচ্ছেন। সো আমাদের মহাসেলিব্রিটির পরিবারের অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। আমরা মোটামুটি লাইভের অনেকটা শেষ পর্যায়ে এসেছি। সো আমরা আমাদের ঠিক শেষ দিকে আমি কিছু কথা বলতে চাই। প্রথমত আমি শিহাবের কাছে জানতে চাই যে শিহাব এখন পর্যন্ত আপনি কত টাকা আর্নিং করেছেন? আমি যদি বলি যে একদম পুরো শেষ পর্যন্ত এখন পর্যন্ত আপনি যতটা আর্নিং করেছেন টোটাল কত টাকা আপনি আর্নিং করেছেন? আমি আমি টোটাল আর্নিং করছি $700 প্লাস গত 2.5 মাসে। এর আগে আমি প্রায় 3 মাস মতো কাজ পাইনি। এই তারপরে যে ৩ এখন মাস কাজ পান, অনেক সময় কি মানে হয় না যে কেউ ৩ মাসে কাজ পায়, কেউ ৬ মাসে কাজ পায় না, কেউ আবার ১ বছরও কিন্তু কাজ পায় না, আবার কেউ ১.৫ বছর পর কাজ পায়। এই জায়গা থেকে এই যে অনেকে হতাশা হয়ে যায়। তো এই যে আপনি বললেন যে আপনি $৭০০ ইনকাম করেছেন এবং সেটা আপনার শুরুটা ছিল একদম মোবাইল দিয়ে জি, এবং জি, আপনি ঘরে বসে ইনকাম করছেন। সো জি, দর্শক আপনারা শুনছিলেন শিহাবের যে আর্নিং এর কথা। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে আসলে আপনি যদি ভালো করে কাজ শেখেন, কাজ জানেন এবং আপনি যদি লেগে থাকেন, চেষ্টা করেন, অবশ্যই আপনিও শিহাবের মতো টাকা আর্ন করতে পারবেন। অনেকে মনে করে কি ১ম দিনে এসে সে $৭০০ ইনকাম করে ফেলবে। আসলে এই যে আপনি $৭০০ ইনকাম করেছেন, এটার জার্নিটা কতটা সহজ ছিল আপনার কাছে? আপনার কি মনে হয় যে জি, জার্নিটা খুব সহজ? জি। আপনি যে এখন পর্যন্ত $৭০০ ইনকাম করেছেন, এই জার্নিটা কি খুব সহজ ছিল আপনার কাছে? জার্নিটা আমার কাছে অতটা সহজ মনে হয়নি। কারণ আমি যেহেতু ৩ মাস কাজ শেখার পরে বসে আছি, আমি কোনো কাজ পাইনি। তখন ধৈর্য ধরে আমি অনেকটাই চেষ্টা করছি ক্লায়েন্ট খোঁজার, যে আমি মার্কেট প্লেসে যাবো না। যখন আমার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার পরে আমার ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়, তারপরে আমার একটা নিয়ত যে মার্কেট প্লেসে তো মাত্র 5% ক্লায়েন্ট আছে। হুম, হুম। আর আউট অফ মার্কেট প্লেসে 95% ক্লায়েন্ট আউট অফ মার্কেট প্লেস। তাদের কাছে রিচ হতে হবে। তখন আমি অনেক টেকনিক ফলো করি। করার পরে সেখান থেকে আমি ক্লায়েন্ট হান্টিং শুরু করার 15 দিন মতো পরেই আমি কাজ পেয়েছি। এর আগে আমি মার্কেট প্লেসের জন্যই ছোটাছুটি করছি। কিন্তু ওখানে আমি সফল হতে পারিনি। এখন ইচ্ছা আমার আউট অফ মার্কেট প্লেসেই মানে ক্লায়েন্ট হান্টিং এর জন্য মানে সমস্ত সময়ই আমি ওই জায়গায় ব্যয় করি। আমি কোনো আউট অফ মার্কেট প্লেস ছাড়া অন্য কোনো মার্কেট প্লেসে আমি এখনো কোনো এপ্লাই করিনি, অথবা আমি কোনো অ্যাকাউন্টও এখনো করিনি। শুধু ওই ফাইবারেই করছিলাম। আর বাদবাকি কোনো মার্কেট প্লেসে আমার কোনো অ্যাকাউন্ট করা হয়নি। এর মাঝে একটা মার্কেট প্লেসে করছিলাম, সেটা হচ্ছে রাশিয়ান একটা সাইট, সেটা হচ্ছে কেওয়ার্ক। রাশিয়ান ২টা সাইট আছে। একটা হচ্ছে যে কেওয়ার্ক, সেটা হচ্ছে বিশ্বব্যাপী ইংলিশ, আর একটা হচ্ছে যে রাশিয়ান ভাষাই। ওখান থেকে আমি একটা কাজ পেয়েছিলাম, কিন্তু সেই কাজটা আমার কন্টিনিউ হয়নি। কারণ ওনাদের সাথে কনভারসেশনটা একটু উম, ভালো হয়নি। ওনারা আমার কাছে অ্যাক্সেস দিছিল গুগল অ্যাড এর জন্য, কিন্তু কাজটা আমি করতে পারিনি। হুম, পরে আমার আউট অফ মার্কেট প্লেস থেকেই ক্লায়েন্ট হান্টিং শুরু হয়। ওখান থেকেই আমি সফল হয়েছি এবং ওখানে আমি বড় অ্যামাউন্টের কাজ পেয়েছি এবং একটা ক্লায়েন্টের সাথে আমার কথা হয়েছে। উনি $250 প্রতি মাসিক চুক্তিতে আমার সাথে কথা হয়েছে। উনি আমাকে $130 পেমেন্ট করছে, আর ওনার প্রতি মাসে বাজেট $250 আমার জন্য। রাইট।
সো আপনারা শুনছিলেন শিহাবের যে $700 আর্নিং এর যে জার্নিটা সহজ ছিল না। উনি যদি লেগে না থাকতেন, উনি যদি প্রথম 2-3 মাসে যখন কাজ পাননি তখন যদি হতাশা হয়ে ছেড়ে দিতেন তাহলে কিন্তু আজকে এই জায়গায় আসতে পারতেন না। তো সেই জায়গা থেকে অবশ্যই আপনি যে কাজ সাথে সাথে পেয়ে যাবেন বা কোর্স কমপ্লিট করার পরেই আপনি কাজ পেয়ে যাবেন বা কোর্স চলাকালীন অবস্থায় আপনি কাজ পাবেন। আসলে সবার গল্পটা কিন্তু সেম হয় না। কেউ কোর্স কমপ্লিট করার পরেও কিন্তু 6 মাস পরেও কাজ পায় না, আবার কেউ কোর্স চলাকালীন অবস্থায় কাজ পেয়ে যায়। সো এই জায়গা থেকে কিন্তু আসলে হতাশার কোনো জায়গা নেই। আপনাকে হতাশা হওয়া যাবে না। অবশ্যই আপনাকে লেগে থাকতে হবে। একটা সময় গিয়ে আপনি অবশ্যই কাজ পাবেন। সো শিহাব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যদি একটু জানতে চাই যে শিহাব বর্তমানে আপনি কি করছেন? মানে পড়াশোনা কি করছেন? জি, জি। আমি এসএসসি পরীক্ষার্থী। আমি এই বছর এসএসসি পরীক্ষা দিব। যে আমার এক্সাম সামনে। সো একজন এসএসসি পরীক্ষার্থী করে $700 ইনকাম করছেন। আপনি কি জানেন বর্তমানে বাংলাদেশে প্রায় 30 লাখেরও বেশি গ্রাজুয়েট বেকার রয়েছে। মানে অনার্স গ্রাজুয়েশন কমপ্লিট করে প্রায় 30 লাখ বেকার আছে আমাদের বাংলাদেশের যারা কোনো ধরনের চাকরি করছে না বা কোনো ধরনের ইনকাম করতে পারছে না। সেই জায়গা থেকে আপনি একজন এসএসসি পরীক্ষার্থী আপনি ঘরে বসে এই যে মোবাইল দিয়ে ট্রানজাকশন করে $700 ইনকাম করেছেন। তো এই জায়গা থেকে কি মনে হয় যে আমাদের বর্তমানে এই বাংলাদেশ যে স্মার্ট বাংলাদেশ আমরা বলছি, কিন্তু আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু অনেক চ্যালেঞ্জিং একটা জায়গায় চলে এসেছে এবং অনেকটা কম্পিটিশন এখন শুরু হয়ে গেছে, তাই না? তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে আপনারা পড়াশোনার পাশাপাশি আপনারা যদি এখন থেকে ক্যারিয়ার ফোকাস না দেন, অর্থাৎ ক্যারিয়ারটাকে যদি ডেভেলপ না করেন বা স্কিল ডেভেলপ না করেন, আলটিমেটলি আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করে কিছুই করতে পারবেন না। আপনাকে অবশ্যই স্কিল ডেভেলপ করতে হবে। সো শিহাব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি এবং আপনার জন্য দোয়া রইল। অবশ্যই আপনি ভালো করে পরীক্ষা দেন, ভালো রেজাল্ট করেন। তো অনেক অনেক শুভকামনা থাকবে। ওকে, সো আমরা একটু সুরাইয়ার কাছে যেতে চাই। জি সুরাইয়া, আমরা তো শুনলাম আপনার পুরো জার্নিটা। সো আপনার কোর্স এখনো চলছে। সো জি অনেকেই স্যার। আপনার কাছে জানতে চাচ্ছেন যে আপনার আপনি কয় মাস থেকে কাজ শিখছেন এবং এ পর্যন্ত আপনি কত টাকা ইনকাম করেছেন? যদি এই বিষয়ে একটু বলতেন। আমি মোস্ট আইটিভির সাথে যুক্ত আছি বিগত 3.5 মাস। আর আমি এ পর্যন্ত ৮৬,০০০ টাকা ইনকাম করছি। আপনার কোর্স ফি কত? আমার কোর্স ফি ছিল ৫,০০০ টাকা। এই আপনি ৫,০০০ টাকা দিয়ে আপনি এদের ৮৬,০০০ টাকা ইনকাম করবেন। হ্যাঁ। জি স্যার। যাই হোক, সো এটা আসলে বিষয় না, আমি জাস্ট একটু জোকস অ্যাপার্ট। সো বিষয়টা হচ্ছে সুরাইয়া ৮৬,০০০ টাকা ইনকাম করেছে অষ্টম শ্রেণী পাশ করা একজন শিক্ষার্থী। হুম, বা হচ্ছে একজন গৃহিণী, আমি এখন বলতে পারি তাকে। আপনি তো এখন গৃহিণী, তাই না? জি, এবং হচ্ছে জি, একজন নারী। তো একজন অষ্টম পাস একজন শিক্ষার্থী, একজন গৃহিণী সংসার সামলানোর পাশাপাশি সে একজন নারী হলে তো তার আরো অনেক বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। তো সবকিছু কমপ্লিট করে কোর্স চলাকালীন অবস্থায় সে তার নিজের চেষ্টায় আজকে এতদূর এসেছে এবং সে যে অ্যামাউন্টটা ইনকাম করেছে, আমি বলবো যে বাংলাদেশে বর্তমানে অনেক শিক্ষিত গ্রাজুয়েশন মানুষও এই ইনকামটা করতে পারছেন না। সো আপনারা যারা অপেক্ষা করছেন, আমি জানি না কিসের অপেক্ষা করছেন, কি ভাবছেন। বাট আমার মনে হয় যে আপনি দিনে, দিনে যত সামনে যাবেন আপনার ক্যারিয়ারটা আরো ঝুঁকিতে পড়বে, আরো কম্পিটিশন এ পড়বে। সো এই জায়গা থেকে আপনাকে অবশ্যই এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আপনার ক্যারিয়ারটা কোন দিকে নিয়ে যাবেন। তো সুরাইয়া, আপনার জন্য অনেক শুভকামনা। আপনি সামনের দিকে আরো আর্নিং করেন, আপনার স্কিল আরো আপনি গ্রো করেন, ডেভেলপ করেন এবং লাইফে ভালো কিছু করেন। আপনার জন্য অবশ্যই অনেক অনেক শুভকামনা থাকবে। আপনার কাছে আমরা আবারও শেষ পর্যায়ে একদম আসবো। আমরা এবার একটু শিহাবের কাছে যেতে চাই। ওকে, সরি, সিয়ামের কাছে যেতে চাই। যে সিয়াম, দেখেন, দুইজন অতিথি যাদের গল্প আপনি শুনছিলেন যে শিহাব অলরেডি সে $700 ইনকাম করে ফেলেছে মোবাইল দিয়ে, সেই সাথে সুরাইয়ার কথা আমরা শুনলাম, সে হচ্ছে প্রায় ৮৬,০০০ টাকা ইনকাম করে ফেলেছে। আপনি কত করেছেন? আমি এখনো বেশি ইনকাম করিনি, বাট আমি সময় খুবই কম দেই। আমি এখন স্টাডি চলাকালীন, সো যার কারণে একটু সময়টা কম দেয়া হয়। তারপরে হচ্ছে আমি টোটাল আমার হচ্ছে ৪৫
45,000 হবে টোটাল। Wait, না আমি এটা জাস্ট আপনাকে অ্যামাউন্টের জন্য যে বিষয়গুলো আপনাদের বলছি বিষয়টা এরকম না। বিষয়টা আচ্ছা হচ্ছে যে অনেকের ভিতরে না মানে এই ধরনের কোয়েশ্চেন থাকে যে আপনাদেরকে যে আমি আজকে লাইভে নিয়ে এসেছি, আপনাদের স্টোরি যে মানুষকে আমি শোনাচ্ছি, আপনাদের গল্প আমি মানুষকে শোনাচ্ছি, মানুষ শুনছে, যে আসলে আপনারা কতটুকু এই জায়গাটার জন্য যোগ্য। অনেকে এই ধরনের প্রশ্ন থাকে। তো আমি এই জন্য সবার উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের যেই মস্ত টিভির পক্ষ থেকে আমরা যাদেরকে এখানে লাইভে নিয়ে আসছি বা যাদের সাথে আমরা কথা বলছি, শুধুমাত্র যে তাদের আর্নিং দেখে আমরা এখানে তাদের লাইভে যুক্ত করছি বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে তাদের যে স্ট্রাগল, তাদের যে শুরুটার গল্প, তাদের যে জার্নিটা, তারা যেভাবে শুরু করেছে, তাদের যে কষ্টটা বা তাদের যে হতাশার জায়গাটা তারা ছিল, সেই জার্নিটা আমরা সবাইকে জানাতে চাই। আপনি কত টাকা ইনকাম করলেন, কত টাকা ইনকাম তো জীবনে আপনি আরো অনেক করবেন, অনেকভাবে আপনি করতে পারেন। বাট এই যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং বিষয়টাকে মানুষকে জানানো যে আসলে এটা সম্ভব, যারা মনে করে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা সম্ভব না, তাদের যে ভুলটা সেটাকে আমরা ভেঙে দিতে চাই। আমরা মানুষকে জানাতে চাই যে মোবাইল দিয়েও ফ্রিল্যান্সিং করা সম্ভব। কেন সম্ভব আমি এই বিষয়টা একদম শেষে আপনাদেরকে বলি। বড় বড় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা সবসময় যে কাজগুলো শেখায় মানুষকে সেটা হচ্ছে বড় বড় প্রজেক্ট, বড় বড় কাজ। কিন্তু ফ্রিল্যান্সিং ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন, অনেক ছোট ছোট কাজ আছে, অনেক সহজ সহজ কাজ আছে, যেই কাজগুলোকে অনেক মানুষ স্কিপ করে যায়। ওই কাজগুলোকে মানুষ ফ্রিল্যান্সিং এর কাজের ভিতরেই ফেলে না। তারা মনে করে যে ফ্রিল্যান্সিং মানে হচ্ছে ওয়েব ডিজাইন করতে হবে, ফ্রিল্যান্সিং মানে হচ্ছে আপনার একদম মানে গ্রাফিক ডিজাইন, ফটোশপ ছাড়া গ্রাফিক ডিজাইন হবে না। আপনার ফটোশপ ভালো করে শিখতে হবে, ইলাস্ট্রেটর শিখতে হবে, ভিডিও এডিটিং এর জন্য আপনার প্রিমিয়ার প্রোতে শিখতে হবে, বা আপনার ডিজিটাল মার্কেটিং এর জন্য আপনার অ্যাডভান্স এসইও জানতে হবে, একদম কম্পিউটারের মানে অ্যাডভান্স লেভেলের ডিজিটাল মার্কেটিং জানতে হবে। বিষয়টা সবসময় বড় বড় প্রজেক্টের দিকে সবাই ছোটে, বাট ছোট ছোট ক্লায়েন্টের যে ছোট ছোট কাজগুলো রয়েছে এগুলোকে সবাই স্কিপ করে যায়। বাট লোকাল মার্কেট বলেন, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস বলেন, এই ছোট ছোট কাজগুলো করার প্রতিযোগী কিন্তু কম, এই জায়গাটার কম্পিটিশন কিন্তু কম। যে জায়গায় আপনার এই কম্পিটিশনটা কম, আমরা কিন্তু মূলত ওই কাজগুলোকে বেশি ফোকাস করি, যে কাজগুলো খুবই সহজ, যে কাজগুলো বেশি পাওয়া যায়, এই কাজগুলোকে আমরা বেশি করে ফোকাস করি এবং সেগুলো আমরা আমাদের স্টুডেন্টদেরকে শেখাই। এতে করে হয় কি, তারা ছোট ছোট করে ইনকাম করে, একটা সময় গিয়ে তারা কিন্তু ভালো একটা অ্যামাউন্ট তৈরি করতে পারে এবং একটা পর্যায়ে কি আপনি ছোট ছোট কাজগুলো করতে করতে কিন্তু একটা সময় গিয়ে এক্সপার্ট হয়ে যাবেন। তখন আপনি আস্তে আস্তে বড় কাজ করতে পারবেন। বাট আপনি শুরুতেই যদি বড় কাজের পিছনে ছোটেন, তাহলে আপনি কিন্তু সেটাও করতে পারবেন না। একটা পর্যায়ে আপনি হতাশ হয়ে আপনি সেই কাজটা ছেড়ে দিবেন। সো আমি এই জন্য বলবো যে আপনারা ছোট্ট করে শুরু করেন। আস্তে আস্তে আপনি যখন সবকিছু বুঝে যাবেন, শিখে যাবেন, একটা সময় তখন আপনাকে আর শেখাইতে হবে না। আপনি নিজের থেকেই অনেক কিছু তখন শিখতে পারবেন এবং তখন আপনি আপনার রাস্তাটা খুঁজে পাবেন যে আসলে আপনার কোন পথে আসলে হাঁটা উচিত। সো মোটামুটি আমরা আমাদের লাইভের একদম শেষ পর্যায়ে আছি। আমরা আমাদের লাইভটা শেষ করতে চাই। সো আমরা একটু কমেন্ট সেকশন থেকে ঘুরে আসি। অনেকে আমাদের এখানে কমেন্ট করছেন, আপনাদের কোর্স কি অফলাইনে হয় নাকি শুধু অনলাইনে হয়? ভাই আমাদের কোর্স অনলাইনেই হয়, আমরা অফলাইনে শুরু করব খুব রিসেন্টলি। আই হোপ যে আপনারা আমাদের অফলাইন কোর্সে ভর্তি হতে পারবেন। আমাদের অফিস হচ্ছে বনশ্রী, রামপুরা, ঢাকা। আমাদের অফিস হচ্ছে বনশ্রীতে, ঢাকাতে। এবং আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মস আইডিভিডি। আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপে গেলে আপনি আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে কমেন্ট করার জন্য। ইয়ামিন লিখেছেন, স্যার কাজ ভালোভাবে শিখবো তারপরে ইনকাম করবো ইনশাল্লাহ। অবশ্যই কাজ ছাড়া তো আসলে ইনকাম করা সম্ভব না। এবং আজকে যারা কাজ করে ইনকাম করছেন তারা কিন্তু সবাই কাজ শিখে তারপরে কাজ করে ইনকাম করছেন। সুরাইয়া আপুর জন্য অনেক অনেক দোয়া রইলো, অসংখ্য ধন্যবাদ। সুরাইয়া আপুর পক্ষ থেকে আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি, আপনার জন্য অনেক দোয়া রইলো। অনেকে আবার জানিয়েছেন, ওকে, সুরাইয়া আপুর জন্য অনেক অনেক শুভকামনা অনেকেই জানিয়েছেন। সুরাইয়া আপুর জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া। ওকে, সোহেল রানা অনেক বড় একটা কমেন্ট লিখেছেন, আমি মহাস্থানীয় প্রতিষ্ঠানের 40তম ব্যাচের একজন স্টুডেন্ট। আমার দেখা সেরা একটি প্রতিষ্ঠান। এখানে আব্দুল্লাহ মাহমুদ স্যারের ব্যবহার, স্যারের ব্যাখ্যাগুলো অনেক সহজেই বুঝতে পারি আমরা। টিম সাপোর্টার সবাই অনেক সাপোর্ট দেয়। আলহামদুলিল্লাহ আমি অল্প দিনে অনেক কিছু শিখেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, সামনে আমি যেন আরো ভালো কিছু করতে পারি ইনশাল্লাহ। সোহেল আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুধুমাত্র আপনি না, আমরা আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা জানাই এবং আই হোপ যে আপনার সাথে সবাই সফল হতে পারবে এবং সবাই ইনকাম করতে পারবে।
মস্ট আইটিভিটি মোবাইল দিয়ে কি সম্ভব হবে? আমাদের এই যে গল্প, আজকের যে লাইভ, এটা যদি আপনি পুরোটা দেখে থাকেন, আই হোপ যে এই প্রশ্নটার উত্তর আপনি অলরেডি পেয়ে গেছেন। আমার আর এই প্রশ্নের উত্তর দেওয়ার কিছু নাই। তো আপনাদের জন্য শুভকামনা, আপনার জন্য শুভকামনা। ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন, মস্ট আইটিভিটির পাশেই থাকবেন। আমি অনলাইনে অনেক কাজ এবং দক্ষতা দেখেছি, কোনো উপকারে আসেনি, কিন্তু রাজু স্যার স্কিলটা ওয়ান অফ দ্য বেস্ট। আমার কাছে ধন্যবাদ। আমার প্রিয় স্যারকে আপনার জন্য শুভকামনা রইল সবসময়। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার জন্য। আপনি আমাদের এখানে কমেন্ট করেছেন, আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন। তো আমাদের পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা এবং ভালোবাসা রইল। আমি 5 দিন সারাদিন আমি পাগলের মতো ঘুরেছি, কেউ আমাকে টাকা দেয়নি এই মস আইটিভিটি ভর্তি হওয়ার জন্য। তবে আল্লাহ আমাকে টাকা ম্যানেজ করে দিয়েছেন। ইনশাল্লাহ আমি একদিন অনেক অনেক বড় হবে ইনশাল্লাহ। আমার আত্মবিশ্বাস, আমি পারবো ইনশাল্লাহ। এই যে আপনার আত্মবিশ্বাস এবং আপনি যে বলছেন যে আপনি পারবেন, দ্যাটস এনাফ। আপনি শুধু নিজেকে বলবেন যে হ্যাঁ আমি পারবো, আমাকে দিয়ে সম্ভব, তাহলেই সম্ভব। আপনি যদি বলেন যে আমাকে দিয়ে সম্ভব, তাহলে আমি বলবো 100% সম্ভব। তো এই কনফিডেন্সটা আপনি নিজের ভিতরে রাখেন। আই হোপ যে আপনি একটা সময় অনেক বড় জায়গায় যেতে পারবেন। আসসালামু আলাইকুম। শিপা আপুর নিকট আমার প্রশ্ন যে আপু, আপনি কয় মাস থেকে কাজ করেছেন, এ পর্যন্ত কত টাকা ইনকাম করেছেন, যদি এই বিষয়ে বলতেন। একদম ক্লিয়ার করা হয়েছে এই বিষয়ে। আই হোপ যে এখন আর এই বিষয়ে বলার কিছু নেই। আপনারা যদি লাইভটা দেখে থাকেন, আই হোপ যে আপনারা জেনে ফেলেছেন। আজকে আমি একা, আমার পাশে কেউ নেই আল্লাহ ছাড়া। ইনশাআল্লাহ আল্লাহ একদিন আমাকে অনেক বড় করবেন। অবশ্যই আল্লাহ করবেন, বাট সেই সাথে আপনার চেষ্টা নিজের থাকতে হবে, নিজেকে একটু পরিশ্রম করতে হবে, তাহলেই সফলতা আসবে ইনশাআল্লাহ। ভাই আমি আপনাদের ভিডিও দেখি, ক্লাসে কি শেখানো হয় সেগুলো ভিডিও আমি দেখতে চাই। ইউটিউব ভিডিও দেখি না। তো ইউটিউবে আমাদের ভিডিও দেখতে হবে, আমাদের অনেক ইউটিউবে ভিডিও রয়েছে, আপনি ভিডিওগুলো দেখতে পারেন। সেই সাথে আমাদের প্রতি শুক্রবার রাত 10টায় ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়। আপনি চাইলে আমাদের ফ্রি সেমিনারে অংশগ্রহণ করতে পারেন। আজকেও আমাদের ফ্রি সেমিনার আছে রাত 10টায়। আমাদের ফ্রি সেমিনারের লিঙ্ক আপনি আমাদের গ্রুপে পেয়ে যাবেন। পাশাপাশি আপনি চাইলে আমাদের ফ্রি সেমিনার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। এজন্য আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আপনি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে একটি মেসেজ করলে আপনি আমাদের ফ্রি সেমিনার গ্রুপে জয়েন হতে পারবেন। ওকে স্যার, অবশ্যই পাশে আছি, পাশে থাকেন। ইনশাল্লাহ আমিও একদিন লাইভে গল্প শোনাবো, আমরা শুনতে চাই। তো যারা যারা কমেন্ট করেছেন, আমরা দেখতে পাচ্ছি অনেক কমেন্ট এসেছে। তো অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, আমাদের এই ক্ষুদ্র মানুষগুলোর কথাগুলো আপনারা শুনেছেন, আপনারা আমাদের সাথে ছিলেন। হ্যাঁ, তো ইন্ডিয়া থেকে দেখছেন, সৌদি আরব থেকে দেখছেন, অনেকে দুবাই থেকে দেখছেন। তো এই যে দেশ বিদেশ থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা আমাদের লাইভটা দেখছেন, আপনাদের প্রত্যেককে আমাদের মহাসেলিব্রিটি পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। সেই সাথে আজকে আমরা যারা লাইভে যুক্ত আছি, আমাদের পক্ষ থেকেও আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। আমরা লাইভটা শেষ করতে চাই, একদম লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একদম লাইভের শেষে ছোট্ট করে সবার কাছে যে একটা কথা শুনতে চাই। প্রথমেই আমরা সিয়ামের কাছে যেতে চাই যে সিয়াম, এই যে যারা আমাদেরকে পুরো লাইভটা দেখলেন, আপনাদের সাথে আপনাদের কথাগুলো শুনলেন, আপনাদের জন্য দোয়া শুভকামনা জানালেন, ছোট্ট করে তাদের উদ্দেশ্যে আপনি যদি দু একটা কথা বলতেন। জি, তাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা। জি, ধন্যবাদ আপনাদেরকে সবাইকে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আরো বড় কিছু করতে পারি, যেন সফল হতে পারি ইনশাল্লাহ। আর আপনারা যারা ভাবছেন যে আমাদের এখানে ভর্তি হবেন, সো আমি তাদেরকে বলবো যে আপনারা সময় নষ্ট না করে আপনারা ভর্তি হতে পারেন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এখানে আপনি খুব সহজেই আপনি সেই কাজগুলো শিখতে পারছেন, কারণ আপনার হাতে থাকা ফোনটি দিয়ে আপনি কাজগুলো শিখতে পাচ্ছেন। সো শেষ পর্যায়ে আমি এটাই বললাম যে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের আজকে লাইভে সবাই দেখলেন, আমাদের কথা শুনলেন এবং আপনারা অনেক কমেন্ট করলেন, সেগুলোর অ্যান্সার পেয়ে গেলেন। সো শেষ পর্যায়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সিয়াম আমাদের লাইভে যুক্ত থাকার জন্য। আমাদের একজন ভাই আমাদের কমেন্ট করেছেন যে মহাসেলিব্রিটিতে সফলতা অর্জন করা সম্ভব, এবং আরেকজন ভাই আমাদের সোহেল খান ভাই, উনি লিখেছেন এই সব ভুয়া। সো অবশ্যই সোহেল খান ভাই, আমরা যদি ভুয়া হয়ে থাকি তাহলে তো কোনো প্রয়োজন নেই আমাদের প্রতিষ্ঠানে আপনার ভর্তি হওয়ার, আমাদের প্রতিষ্ঠানে কোর্স করার কোনো প্রয়োজন নেই। এবং যেখানে সঠিক, যেখানে শেখানো হয় বা যেখান থেকে আপনি শিখতে পারবেন, আপনি সেখানেই ভর্তি হন। আমরা শুধু চাই যে আপনি সফল হন, আপনি জীবনে সফলতা অর্জন করেন, ভালো থাকেন। আপনার জন্য অনেক অনেক দোয়া থাকবে এবং শুভকামনা থাকবে। আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে নয়, যেই প্রতিষ্ঠানে আপনার বিশ্বাস থাকবে না, যেই প্রতিষ্ঠানকে আপনি বিশ্বাস করতে পারবেন না, কখনোই সেই প্রতিষ্ঠানে আপনার কোর্স করার কোনো প্রয়োজন নেই। আপনি যেখান থেকে বিশ্বাস করবেন, যেখানে আপনার বিশ্বাস থাকবে,
আপনি সেখান থেকে করেন, আপনি যেখানে ভালো লাগে আপনি সেখান থেকে করেন, বাট আপনি বসে থাকেন না, বেকার থাকেন না, কাজ শেখেন, কাজ করেন, ইনকাম করেন, ফ্যামিলির পাশে থাকেন, নিজেকে পরিবর্তন করেন। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে, ভালো থাকবেন। আহ আমরা এবার একটু সুরাইয়ার কাছে যেতে চাই, যে সুরাইয়া, আহ, অনেকেই মনে করছেন যে আমরা আসলে এই যে গল্পগুলো বলছি বা আমরা হচ্ছে যে আর্নিং এর গল্পগুলো বলছি, অনেকেই মনে করছেন যে এগুলো হচ্ছে আমরা একদম মানুষকে আকৃষ্ট করার জন্য বা হচ্ছে লোভনীয় কথা বলছি, বা অনেকে মাথা নষ্ট হয়ে যাচ্ছে যে তাহলে ব্যবসা করা বাদ দিয়ে ফ্রিল্যান্সিং করবে, বা হচ্ছে পড়ালেখা বাদ দিয়ে ফ্রিল্যান্সিং করবে, বা চাকরি বাদ দিয়ে ফ্রিল্যান্সিং করবে। তো সবাই যদি ফ্রিল্যান্সিং করে তাহলে তো বিষয়টা জানি না কি হবে। তো আসলে আপনার কি মনে হয় যে সেই সবারই কি আসলে ফ্রিল্যান্সিং করা উচিত, নাকি হচ্ছে যে যে জায়গার মতো কাজ করছে সেভাবেই করা উচিত, এবং যদি নিজেকে মনে করে যে আসলে আমি ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারবো বা আমার জন্য ফ্রিল্যান্সিং, হ্যাঁ, তো সেটা করা উচিত, বা সিদ্ধান্তটা আসলে কিভাবে নেওয়া উচিত, কোন বিষয়টা দেখে আসলে সিদ্ধান্তটা নেওয়া উচিত? এটা হচ্ছে পুরোটাই নিজের উপর ডিপেন্ড করে যে আমি কোন কাজটা আসলে করতে পারবো। আমি যে কাজটা করতে পারবো আমাকে ওইটা নিয়ে আগানো উচিত অবশ্যই। তো আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমাদের মা বোন যারা আছে, ছেলেরা তো সবার মতামত নিয়ে চলতে পারে, কিন্তু মা বোনদের এই বিষয়টা হয় না। তো আপনারা চাইলে আপনাদের হাতে থাকা ফোন দিয়ে আপনারা ফ্রিল্যান্সিং শিখে ইনকামও করতে পারেন। এখানে হচ্ছে আপনার সবটা নিজের আগ্রহ থাকতে হবে, নিজের ইচ্ছা শক্তি থাকতে হবে। আপনি যেমন, আমরা মা বোনেরা কিন্তু ছোট থেকে কোনো কাজ শিখে আসি না। আমরা যদি রান্না করতেও পারি, বাচ্চা সামলাইতে পারি, আমরা এটাও পারবো। আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা চেষ্টা করেন, নিজের উপরে নিজের ক্ষমতার উপরে আপনারা ডিপেন্ড করেন। উপরওয়ালা তো অবশ্যই আছে আমাদের পাশে, তবে আমাদেরও চেষ্টা থাকতে হবে। চেষ্টা করলে Right. অবশ্যই সম্ভব। অসংখ্য ধন্যবাদ, খুবই মূল্যবান কথা বলেছেন। শিয়াব কি আমাদের শুনতে পাচ্ছেন? শিয়াব কি আমাদের সাথে আছেন? ওকে, শিয়াব, আমরা একদম লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি। যারা আমাদের সাথে ছিলেন এবং যারা আমাদের লাইভটা দেখছেন, তো আপনি দীর্ঘদিন ধরে মস্তাকের সাথে আছেন, সো একদম শেষ পর্যায়ে সবার উদ্দেশ্যে যদি দুই একটা কথা বলতে। জি, এখানে একটা কথাই হলো যে যদি কারোর কাজ শেখার আগ্রহী হয়, যদি মন চায় যে কাজ শিখবে, সে পারবে, তাহলে প্রথম কিন্তু এটা ভাবে যে আমি পারবো কি পারবো না, শিয়াব, তাহলে আপনার মনে হয় যে হেডফোনটা খুলে কথা বললে আমরা ক্লিয়ার শুনতে পারতাম, হেডফোনটার সাউন্ড আসতেছে। জি, কেউ যদি ভাবে যে আমি কাজ শিখবো, তার মনের ভিতরে এমন একটা প্রশ্ন আসতে পারে যে আমি কাজ শিখলে পারবো কি পারবো না। তাহলে সর্বপ্রথম আমাদের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি আছে ওখানে ভিজিট করে প্রথমে ভিডিও দেখতে হবে। যদি ভিডিও দেখার পরে তার যদি মনে হয় যে না আমি কাজ বুঝছি, তাহলে সে অবশ্যই ভর্তি হবে। যেহেতু তার হাতে একটা মোবাইল ফোন আছে, ইন্টারনেট কানেকশন আছে, সে অবশ্যই পারবে। যদি ভিডিও দেখে বুঝতে পারে যে না আমি কাজ পারবো করতে, এই কাজগুলো আমার কাছে সহজ মনে হচ্ছে, তাহলে সে ভর্তি হবে। অন্যথায় যদি সে না বোঝে তাহলে সে কোথা থেকেও পারবে না, অন্য জায়গা থেকেও পারবে না। কারণ এখানে যেভাবে শেখানো হয়, সে যদি আমাদের চ্যানেলটি দেখে, দেখার পরে সে ভিডিওগুলো যদি দেখে এবং সে যদি প্র্যাকটিস করে, তাহলে সে যদি পারে তাহলে অবশ্যই ভর্তি হবে। আর যদি না পারে তাহলে সে অন্য কোনো জায়গা থেকেও পারবে না। তার বিনা কারণে টাকা ইনভেস্ট করে কোনো লাভ হবে না। এটাই হচ্ছে আমার একটা কথা। অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে, যারা আপনারা আজকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন, সেই সাথে যারা দর্শক আমাদের লাইভটি দেখছিলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর একদম লাইভের শেষ পর্যায়ে আমি একটু দুটো কথা বলি, সেটি হচ্ছে সেই প্রতিষ্ঠান নিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে, যারা ভালো কাজ করবে, ভালো কাজের সমালোচনা থাকবে, ঠিক আছে? তো সমালোচনাকে আমরা একদম সাদরে গ্রহণ করতে চাই, যদি সেটা একদম যুক্তিসঙ্গত সমালোচনা হয়। এবং সমালোচনা মানেই যে খারাপ কিছু, বিষয়টা এরকম না। অবশ্যই সমালোচনা করার অধিকার সবারই আছে, কথা বলার অধিকার সবারই আছে, এবং একটা প্রতিষ্ঠান যে 100% পারফেক্ট হবে বিষয়টা এরকম না। প্রতিটা প্রতিষ্ঠানেরই কি কম বেশি একটু থাকবে, এবং কোনো মানুষই আসলে অ্যাকচুয়ালি পারফেক্ট না। কোনো পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে সে পারফেক্ট। তো প্রতিটা মানুষ কখনোই পারফেক্ট হতে পারে না, তো ভুল ত্রুটি থাকতেই পারে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে যার আলোচনা থাকবে তাকে নিয়ে সমালোচনাও হবে, যে যার সফলতা থাকবে না, যার জীবনে হচ্ছে আলোচনা থাকবে না,
তাকে নিয়ে কখনোই সমালোচনা হবে না। যখন আপনাকে নিয়ে মানুষ সমালোচনা করবে, আপনাকে নিয়ে মানুষ হিংসা করবে, আপনাকে মানুষ ঈর্ষান্বিত করবে, তখন আপনি বুঝবেন যে আপনি সঠিক পথে আছেন। আপনি জীবনে ভালো কিছু করতে যাচ্ছেন। আপনার সামনে ভবিষ্যৎ উজ্জ্বল। যখন দেখবেন মানুষ আপনাকে দেখে হিংসা করছে, মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করছে, মানুষ আপনার পিছনে কথা বলছে, দ্যাটস মিন আপনি সঠিক পথে আছেন। সো এইসব বিষয়ে কখনোই কর্ণপাত করবেন না, এবং আমরা মসিডিবিটি এ ধরনের কথায় কখনোই কর্ণপাত করি না, এবং আমরা আমাদের স্টুডেন্টদেরকে বলতে চাই যে কখনোই পিছনের মানুষের কথা শুনবেন না। যারা আসলে পিছনের সফলতা অর্জন করতে পারে না, যারা আসলে ব্যর্থ, তারাই যারা সফলতা অর্জন করে তাদেরকে সহ্য করতে পারে না, বা তাদের আনন্দ, তাদের সফলতাকে গ্রহণ করতে পারে না। সো এটা খুবই পজিটিভ একটা বিষয়, আমরা পজিটিভলি দেখতে চাই। তো নিজেকে আগে এমন ভাবে গড়ে তুলতে হবে, অন্যের যখন আপনি সফলতা দেখবেন, সেই অন্যের সফলতাটা মানে নিজের সফলতা, সেখানে নিজেকে খুশি হতে হবে, আনন্দিত হতে হবে। আপনি যদি অন্যের সফলতা দেখে আনন্দিত হতে পারেন, খুশি হতে পারেন, তাহলে বুঝবেন যে আপনি একদম রাইট পারসন, আপনি একদম রাইট ওয়েতে আছেন। কিন্তু যখন দেখবেন যে অন্যের সফলতা আপনার সহ্য হচ্ছে না, দ্যাটস ওয়াই আপনি রং পথে আছেন। কখনোই অন্যের সফলতাকে হিংসা করা যাবে না, এবং সবসময় একটা সঠিক ওয়েতে থাকতে হবে, এবং নিজের যে লক্ষ্য, সেই লক্ষ্যটাকে ঠিক রেখে কাজ করে যেতে হবে। নানান ধরনের আশেপাশে কথা হবে, আলোচনা হবে, হাসাহাসি হবে, ঠাট্টা হবে, বাট এসবকে কখনোই কর্ণপাত করা যাবে না। তো আই হোপ যারা আমাদের লাইভটি দেখছেন, আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, এবং যারা আমাদের লাইভটা শেষের দিকে এসেছেন, প্রথম দিক থেকে শুনতে পারেননি বা মিস করেছেন, আমাদের এই লাইভটা আমাদের পেজে থাকবে, আপনারা চাইলে পুরো ভিডিওটা প্রথম থেকে দেখতে পারেন। তাহলে আপনাদের মনে যে প্রশ্নগুলো এখন আপনারা করছেন কমেন্ট সেকশনে, আপনারা সেই প্রশ্নের উত্তরগুলো আমাদের লাইভের শুরুতেই আমরা দিয়ে দিয়েছি, সেই প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন। আপনারা সুরাইয়া আক্তার, শিপা আপুর কাছে যে প্রশ্নগুলো করছেন, বা সিয়াম এবং শিয়াবের কাছে যে প্রশ্নগুলো করছেন, এই প্রশ্নগুলোর উত্তর আমরা আমাদের লাইভের শুরুতে দিয়েছি। কাইন্ডলি আপনারা কষ্ট করে লাইভটা আমাদের পেজে থাকবে, আপনারা একদম শুরু থেকে আবারও দেখবেন, তাহলে আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন। সো সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি মোহাম্মদ রাজু ইসলাম আজকে এই লাইভ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী লাইভে নতুন কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। আজকের মতো এখানেই শেষ করছি। খুদা হাফেজ, শুভরাত্রি।